Yes, a warm welcome to all my esteemed guests only at my show Talking State with Sandeep Just News. First of all, I would like to thank Suchandra Vania, the CEO of Just News and Just Studio, for initiating this great idea. I would like to thank Shomita, Chandrodoy, Pratik, and our editor Shomo for working so hard because they are the warriors. They are making this program such a big hit. I am only the face, nothing else. And we have with us our three very special guests. They are very close to my heart. They are very close friend of mine. First of all, I would like to introduce Mr. Mustaq Ahmed with us, member of South Chobbish Pargona Jila Porishad. Hello sir, a warm welcome to you in my show. Hi. খুব ভালো লাগলো তুমি এসেছো আমার শোতে। অ্যান্ড আমার সাথে আছে মিস্টার শতদীপ সাহা। হি ইজ দ্য ওনার অফ SSR সিনেমাস প্রাইভেট লিমিটেড অ্যান্ড অফকোর্স হি ইজ আ big distributor right now in not only in Bengal cinema but in Hindi cinemas also. He's doing a great job and he also plays good cricket. ঠিকঠাক বললাম তো বাবাই? Thank you. And another person is there, he needs no introduction. We have Mr. Tejas Gandhi, a renowned fashion designer. তো আমি আর বেশি ডিটেল বলবো না কারণ তেজাস আমাকে বলেছে বেশি বললে নাকি বেশি হয়ে যাবে, তো এইটুকুর মধ্যেই সীমিত রাখছি ব্যাপারটা। রিনাউন্ড ফ্যাশন ডিজাইনার ইজ এনাফ ফর হিম। তো আমাকে বহু বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞাসা করেছে যে কোথা থেকে কানেক্টেড হবে। তো আপনাদের যাদের যাদের যা কোয়ারি থাকবে, জাস্ট টিউন ইনটু জাস্ট নিউজ। দিস ইজ দ্য অফিসিয়াল OTT প্ল্যাটফর্ম জাস্ট নিউজ। ওকে, তো আমরা আমাদের শোতে শুরু করছি। প্রথমে আমি যাচ্ছি বাবাইয়ের কাছে, মানে শতদীপ সাহার কাছে। কেমন আছো বাবাই? ভালো সন্দীপ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগছে এখানে এসে, এন্ড তোমরা খুব ভালো কাজ করছো। প্রত্যেকদিন নতুন নতুন টপিক নিয়ে ডিসকাশন হচ্ছে, ভালো লাগছে এটা। তা তুমি আশা করি দেখছো সবকিছু। আমাকে রতনদাকেও আমার প্রণাম দিও, অনেকদিন দেখা হয় না। অজন্তা সিনেমার তো বলতে নেই, মানে সত্যি কথা বলতে তোমরাই তো সবকিছু। তো সেখানে এই সময় আমি তোমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো বিকজ তুমি আমাদের ইন্ডাস্ট্রিরই। তো তোমার কি মনে হচ্ছে কি জায়গায় আমরা পড়ে আছি অ্যান্ড ফিউচারটা কি? বিকজ আমরা তো লাক্সারি ইন্ডাস্ট্রিতে বিলং করি, তো আমাদের ফিউচারটা কি? হোয়াট ডু ইউ ফিল? দেখো সন্দীপ, দু তিনটে জিনিস। আমরা যেই জায়গায় এখন আছি, এই কোভিড-19 জন্য আমাদের ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি এফেক্টেড। এবং এটা এটা তুমিও জানো যে সবার প্রথমে কিন্তু বন্ধ হয়েছে সিনেমা হল, এবং সবার লাস্টে কিন্তু খুলবে হচ্ছে সিনেমা হল। এবং সেটার জন্য সবচেয়ে বেশি এফেক্টেড আমরা হচ্ছি, কারণ আমরা এখনো জানি না যে কবে আমাদের সিনেমা হলগুলো খুলবে। আমাদের পুরো ভারতবর্ষেই পুরো জায়গায় সব কিন্তু সিনেমা হল বন্ধ সব জায়গায়। এবং তার জন্য কিন্তু বাংলা সিনেমাও যতটা এফেক্টেড, সেরকম পুরো ইন্ডিয়ান সিনেমা ইজ টোটালি এফেক্টেড। টোটালি ইন্ডিয়ান সিনেমা। আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি, আমরা অবভিয়াসলি আমরা ওটা দেখতে পাচ্ছি কটা কি আটকাচ্ছে, বাট অবভিয়াসলি দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ এফেক্টেড। তার জন্য কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু হাইলি এফেক্টেড। কি হবে আমরা জানি না, ফিউচার কি হবে আমরা কেউ জানি না। সিনেমা I really want to know one point from you. You have a great organization, you have staffs, you have employees whom you need to give salary at the end of the month because it is not their fault that corona has attacked us. So how are you combating this scenario? মানে এই সময় তোমরা কিভাবে তাদেরকে স্যালারি দেবে বলে ভাবছো? বিকজ করোনা যদি কালকে লকডাউন উঠেও যায়, পরবর্তীকালে আমরা জানি না যে সিনেমাতে তো আমরা গ্যারান্টি দিতে পারছি না হলে হুড়মুড় করে লোক ঢুকবে বা হল তখনই খুলে যাবে বা আমাদের বিজনেসটা যেখানে ছিল সেই জায়গা থেকে উঠে যাবে। আরেকটা ব্যাপারে আমি ইনক্লুড করবো, অনেক লোক আমাকে বন্ধু বান্ধব বলেছে যে তার মানে সিনেমা বন্ধ হয়ে যাবে, সিনেমার আর কোনো দর্শক আসবে না, OTT ইজ দ্য ফিউচার। আমি এখানে আমার শোতে একটা পয়েন্ট ইনক্লুড করবো বিকজ ইটস টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আমরা এখানে সোজা কথা বলি, সিনেমা কখনো বন্ধ হতে পারে না। আপনাদেরকে এটা বুঝতে হবে, যাদের যাওয়ার তারা যাবে। আজকে আমাদের 130 কোটি ভারতবাসী, তো তাদের মধ্যে কখনোই একটা পার্সেন্টেজ হবে না যে তারা যাবে না। হ্যাঁ অবশ্যই এখন যাবে না, ধীরে ধীরে হল স্টার্ট হলে অবশ্যই যাবে। কারণ আজকে যদি দেখা যায় বাংলা চলচ্চিত্রের যদি আমি কথা বলি, বিকজ আমি বাংলা চলচ্চিত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড, আমি অভিনয় করি, সব কিছু করছি তার সঙ্গে। তো আমি একটা ছোট পয়েন্ট ইনক্লুড করবো। একটা ছবি রিলিজ হয়েছিল, শতদীপ আমার সঙ্গে একমত হবে বাবাই, সেটা হচ্ছে যে ব্রহ্মা জানে গোপন কম্মটি, একটা বাংলা ছবি রিলিজ হয়েছিল। সেটা কিন্তু 21 তারিখ, আমি 21 মনে হয় না, 15 তারিখ অব্দি বোধহয় হাউসফুল যাচ্ছিল, যতদিন অব্দি মানে হয়নি, হলগুলো যতদিন অব্দি বন্ধ হয়নি বা বন্ধের কথা বলা হয়নি। ইনফ্যাক্ট আইনক্সে লাইনও পড়েছিল, আমার সাউথ সিটির পাশে আইনক্সে ব্রহ্মা জানে গোপন কম্মটি, সবাই
ওখানে এসে টিকিট না পেয়ে চলে গেছে। এটা আমি কোনো ফিল্ম প্রমোট করছি না, আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তার মানে ভালো সিনেমা হলে কিন্তু লোকেরা যাবে। কিন্তু হ্যাঁ, আমি শতদীপকে অ্যাজ আ ডিস্ট্রিবিউটর একটা প্রশ্ন করব, তার মানে কি কমার্শিয়াল ছবি যেগুলো রিমেক হচ্ছে সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে? সেগুলো কি আর চলার কোনো চান্সেস নেই? অনেকগুলো প্রশ্ন শতদীপের কাছে করলাম। শতদীপ, ওয়ান বাই ওয়ান প্লিজ। প্রথম প্রশ্নটা হচ্ছে স্টাফদের স্যালারি আমরা কি করে দিচ্ছি। হ্যালো, শতদীপ প্লিজ। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হলো স্টাফদের স্যালারি আমরা কি করে দিচ্ছি। আমরা মার্চ মাসের পুরো স্যালারি, কতগুলো সিনেমা হল আছে আমাদের, সব জায়গায় আমরা মার্চ মাসের পুরো স্যালারি, এপ্রিল থেকে আমরা যেটা ডিসাইড করেছি যে আমরা এখন অন অ্যাকাউন্ট একটা টাকা আমাদের যত স্টাফ আছে সবাইকে আমরা দেব, যাতে ওদের ঘর সংসারে কোনো প্রবলেম না হয়, আমরা চালাতে পারি। এবং এইভাবেই আমরা প্রত্যেকটি মাসে আমরা চালাবো। সেটা কি শতদীপ তোমার যে স্যালারিটা ধরো, সাপোজ আজকে একটা স্টাফ 10,000 টাকায় চাকরি করছে, 50,000 করছে, কেউ 1 লাখ করছে, এবার সেটা কত পার্সেন্টেজ কমাচ্ছ, নাকি তুমি ফুল পেমেন্ট করছো? না, মার্চ মাসে আমরা ফুল পেমেন্ট করেছি। এপ্রিল থেকে আমরা প্ল্যান করেছি যে 50% আমরা এখন আপাতত দেব, এবং যাদের স্যালারি দেখো 5-6 হাজার আছে তাদেরকে আমরা পুরোটাই দেব। আমরা সেটাই প্ল্যান করেছি, বা হয়তো তাদের খুব কমই কাটা যাবে, বাট যাদের বেশি স্যালারি আছে তাদেরকে আমরা 50% কাটবো। এটা আমাদের এখন অব্দি প্ল্যানিং। এর পরে আমরা কতদিন এটা টানতে পারবো জানি না, কারণ এপ্রিল, মে, জুন কমাস আমাদের এমভাবে দিতে হবে। কতদিন বন্ধ থাকবে, কারণ সিনেমা, যেটা আমি আগেও বললাম, সিনেমা সবার লাস্টে খুলবে, তো সেটা একটা প্রবলেম। আমরা এখনো জানি না কবে এটা। আমরা কি সত্যি লাক্সারি ইন্ডাস্ট্রিতে পড়ি শতদীপ শাহ? আমরা কি সত্যি লাক্সারি ইন্ডাস্ট্রি? আই উইল ইনক্লুড আ পয়েন্ট। যে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে মোমবাতি জ্বালাবার কথা, আর সেই দেশে আমরা দেখেছিলাম সেদিন একটা দিওয়ালি হয়ে গেছিল, আমরা সবাই দেখেছি। রাত্রেবেলা সবাই মানে টুবি থেকে শুরু করে মশাল জ্বালিয়েছিল, একটা মশাল নিয়ে র্যালি হয়েছিল, ঠিক আছে? তো সেই দেশে কি মনে হয় যে মানুষ এতদিন যে আটকে আছে, কালকে প্রথম ছবি যেটা যদি ভালো রিলিজ করে, সেখানে তো এরকমও হতে পারে যে মানুষ ঝাঁপিয়ে ঢুকে যাবে, মানে হল ভাঙচুর হতে পারে। মানে আমি সেটা এক্সপেক্ট করছি যেন হয়, সেটা আমি বিশ্বাস করি। হতে পারে সন্দীপ, আমরা এখনো এটা পুরোটা আনসার্টেনটি, আমরা কিছুটাই এখন প্রেডিক্ট করছি সবকিছু। আমরা কোনোটাই জানি না যে কি হতে চলেছে আমাদের ফিউচারে, বিকজ আমরা যেরকম জানতাম না যে কোভিড-19 এসে আমাদের এরকম এফেক্ট করে দেবে, পুরো বিশ্বকে হিলিয়ে দেবে, সেটা আমরা জানতাম না। সেরকমই আমরা এখনো বলতে পারছি না। হয়তোবা এটাও হতে পারে যে প্রথম বড় সিনেমা যেটা আসবে সেটা খুব ভালো চলতে পারে, আবার হয়তোবা কিছুদিন টাইমও লাগতে পারে। এবার আমি তোমার ওই সেকেন্ড প্রশ্নটাতে আসি। ওটিটি যেটা তুমি বললে, অবভিয়াসলি ওটিটি সবার শেষ কথা নয়, সিনেমা হলই সবার শেষ। আজ পর্যন্ত যত বড় বড় স্টার বা যত হিট সিনেমা বলো, সব কিন্তু সিনেমা হল থেকেই হয়েছে। আজকে এখন যেটা আমরা আটকে আছি, যেহেতু বাড়িতে আমাদের কাছে অল্টারনেটিভ কোনো অপশন নেই, আমাদের কাছে টিভি আছে, তাই জন্যই আমরা ওটিটি দেখছি। এটা একটা টেম্পোরারি শিফট, সেই জন্যই ওটিটি লোকের এত ভালো লাগছে এবং লোকে কথা বলছে। বাট ওটিটি উইল নট বি দ্য এন্ড। অবভিয়াসলি সিনেমা হল, যখনই সিনেমা রিলিজ হবে, সিনেমাই সবচেয়ে শেষ কথা হবে। ঠিক, আর তুমি একটা খুব ভালো পয়েন্ট বলেছো, মানে যে সিনেমা হলের জনতা যারা আছে তারা অবশ্যই সিনেমা হলে যাবে এবং দেখবে। আমি একটু আমাদের সাউথ 24 পরগনার জেলার পরিষদের কাছে যাব, মেম্বারের কাছে যাব, মিস্টার মুস্তাক আহমেদ, আমার বাপ্পাদা, আমি বাপ্পাদাই বলি। ওয়ার্ম ওয়েলকাম টু ইউ স্যার ইন মাই শো। দেখো, আমি এটা বলি, সবাই এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, কেউ হয়তো ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে না, কিন্তু আমি জানি এটা ব্যক্তিগতভাবে যে তোমাকে কিন্তু রেগুলার রাস্তায় বেরিয়ে কাজ করতে, তোমাদের কোনো ওয়ার্ক ফ্রম হোম নেই, তোমাদেরকে মানুষের জন্য কাজ করতে হচ্ছে। আমি জানি তুমি সম্ভবত ভারত বা এই যে ভাঙড়ের জায়গাটাকে শুরু করে সাউথ 24 পরগনাতে পুরো খাবার দাবার রেশন সবকিছুই রেগুলার দিতে মানে দিয়ে যাচ্ছ, মানুষকে সাহায্য করছো। তো এটাও একটা অনেক আমাকে মানুষ প্রশ্ন করেছে যে এটা কদিন দিতে পারে, বিকজ প্রত্যেকের তো একটা মানে ক্যাপাসিটি আছে। আর মানুষের তো দেখো আজকে যারা বিপিএল লেভেল হোক, আমি একটা পয়েন্ট আমার শোতে বলবো, যারা বিলো পভার্টি লাইন, তারা কিন্তু অন্তত রেশন নিতে গিয়ে চাইতে পারছে। কিছু কিছু এমন মানুষ আছে যাদেরকে আমরা বলবো লোয়ার মিডল ক্লাস, যাদেরকে বলে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোক, কিন্তু চাইতেও পাচ্ছে না। তারা কিন্তু না বিপিএল, তার চাকরিও যেতে পারছে না, সেখানেও তার অসুবিধে, সব দিক থেকে তারা কিন্তু একটা মহামারীর দিকে এগিয়ে গেছে। তাদের দিকটাও একটা বড় ব্যাপার। তোমার কি মনে হয় বাপ্পাদা, কি অবস্থা হতে চলেছে? তুমি যদি একটু বলো আমাদেরকে ব্রিফে, মানে কি অবস্থা তুমি ফেস করছো? প্রথমে আমি বলি যে আমাদের এটা যেটা হচ্ছিল, আমাদের এই যে লকডাউনটা চালু হয়েছিল আমাদের 23শে মার্চ থেকে,
তারপরে আমাদের ভারত সরকার ঘোষণা করেছিল 14 এপ্রিল পর্যন্ত থাকবে। তো আমরা সেই হিসেবে আমাদের ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারপরে আবার ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে ঘোষণা করে যে 3 মে পর্যন্ত লকডাউন থাকবে ভারতবর্ষতে। এই হিসেবে ব্যক্তিগত উদ্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং প্রত্যেক দিন আমরা মানুষের ডোর টু ডোর যাচ্ছি এবং খোঁজ নিচ্ছি কোন মানুষের কি প্রবলেম আছে। গ্রামের মানুষের সচেতনার অভাব আছে, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করছি বাড়ি থেকে যাতে না বার হয়। তারপরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, বাজারঘাটগুলো যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে খোলে, মানে খুব এসেন্সিয়াল জিনিসপত্র ছাড়া, দোকান ছাড়া যাতে না খুললে সেগুলো আমরা নজর রাখছি, পুলিশ প্রশাসন নজর রাখছে। আমরা ওদের সঙ্গে যৌথভাবে আমাদের গ্রামে, আমাদের এরিয়াতে আমরা মহড়া দিচ্ছি এবং খোঁজখবর রাখছি। এখন যেটা আছে আমরা ব্যক্তিগত উদ্যোগে বেশ এতদিন করেছিলাম। 1 মে থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিপিএল এর আছে তাদের প্রত্যেককে 5 কেজি করে চাল, 2 কেজি করে গম সপ্তাহে একদিন করে দেবে প্রত্যেক পরিবার পিছু একজনকে। এবং যারা গ্রামগঞ্জে আছে তাদের যারা ডেলি লেবার, তাদের এই মুহূর্তে খুব বাড়িতে যেহেতু আর্থিক সংকট দেখা দিয়েছে এবং তাদের ফুড ক্রাইসিস হচ্ছে, সেই হিসেবে আমাদের তাদের কাছে কিছু সবজি টবজি আমরা পৌঁছে দিচ্ছি। মনোহরি জিনিসপত্র যেমন চাল, আলু, তেল আমরা পৌঁছে দিচ্ছি। সরকারি তরফ থেকে সাহায্য করছে, চাল ডাল দিচ্ছে সরকার থেকে। আমরা ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছি এবং আমাদের ব্লক প্রাইমারি হসপিটাল আছে, সেখানে ডক্টরদের সাথে যোগাযোগ রাখছি। কালকের আমার একটা এরিয়াতে আজকের আমি গেছিলাম, সেখানে মানে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে, এনআরএস এ ভর্তি ছিল, এখন এমআর বাঙ্গুরে তাকে শিফট করা হয়েছে, ডেলিভারির জন্য গেছিল। মা এবং শিশু দুজনেই ভালো আছে। খোঁজ খবর আমরা রাখছি যাতে গ্রামে এই কোভিড-19 যাতে ছড়িয়ে না যায়। এই যে তুমি অসাধারণ ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়ে কাজ করে চলেছো রাত দিন, আমি সেটা নিজে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে তুমি অন্তত পক্ষে সবার পাশে এসে দাঁড়াচ্ছ। আবার কিছু মানুষ বলছে যে রাজনৈতিক ব্যক্তিত্বরা নাকি কোনো কিছু করছে না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এখন কিন্তু সরকারকে ব্লেম করে কোনো লাভ নেই, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার। এখন আমাদেরকে আমাদের নিজেদের পাশে নিজেদেরকে দাঁড়াতে হবে, কারণ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার তারা কিন্তু কোনোদিন এরকম একটা সিনারিও এক্সপেক্ট করেনি যে তাদের সামনে আসবে, বা আমরাও এক্সপেক্ট করিনি। তো আমার পাশের বাড়ির যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে পাশে এসে দাঁড়াতে হবে, তার যদি আমার ক্ষমতা থাকে তার পাশে। আমি যদি তখন ওয়েট করি যে আমার কে এমএলএ আছে, কে মন্ত্রী আছে, কে শান্ত্রী আছে বা কে পুলিশ আছে, সে এসে আগে দাঁড়াবে, ততক্ষণে তো তার ক্ষতি হয়ে যেতে পারে। তো আমাকেও কিন্তু তার পাশে এসে দাঁড়াতে হবে, তার যদি সামর্থ্য থাকে অবশ্যই সেটা। আমি আরেকটা পয়েন্ট বাপ্পাদার কাছে যাব, এই যে অনেক রকম ঘটনা ঘটছে, পুলিশের উপরে নাকি অত্যাচার হচ্ছে, আবার পুলিশও নাকি বহু জায়গায় অত্যাচার করছে, আমাকে বহু মানুষ এটা জিজ্ঞাসা করেছে। আবার ডাক্তারের উপরে নাকি স্বাস্থ্যকর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে, আবার স্বাস্থ্যকর্মীরা আজকে আমাদের অ্যাসেট। তো এই ঘটনাগুলোতে তোমার কি মনে হয়, মানে কি অবস্থায় আসছে? সত্যি কি মানুষ কি নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলছে? ডাক্তার, পুলিশ এদের উপরে এরকম ভাবে যে আক্রমণ করা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা আছে, আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে বাবা শুনতে পাচ্ছ? পরিস্থিতির মধ্যে আমাদের, হ্যাঁ শুনতে পাচ্ছি, 1947-এর পর থেকে এরকম আমাদের পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়নি যে আমাদের লকডাউনে এতদিন মানে বাড়ির মধ্যে থাকতে হবে। গ্রামের লোক নিয়ম কানুন জানে না, নিয়ম কানুন বাঁধন ছাড়া ওদের কোনো কিছু সিস্টেম আনতে গেলে আপনারা জানেন টাইম লাগবে। এটা পুলিশ প্রশাসন দুর্দান্ত ভাবে কাজ করছে, হেলথ ওয়ার্কাররাও ভালো কাজ করছে, ডক্টর, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই ভালো কাজ করছে, সিস্টার থেকে আরম্ভ করে। মাস্ক পরতে বলা হচ্ছে, সেটা হয়তো অনেকে খারাপ লাগছে যে আমাকে কেন মাস্ক পরতে বলছে, কারণ আমার তো করোনা, আমি আক্রান্ত না, এটা অনেকের মধ্যে গ্রামগঞ্জের লোক ভাবছে। কিন্তু সার্বিকভাবে পরিস্থিতিতে যখন দেখছে জিনিসটা, রোগটা দিন বাড়ছে, তখন গ্রামের মানুষ অনেক সময় আমরা তাদেরকে মাস্ক কিনে দিয়েছি, এখন নিজেরা মাস্ক কিনে পরছে, কারণ এটা ছোঁয়াচে রোগ, কারণ লকডাউন ছাড়া উপায় নেই, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ বাড়িতে আমার যদি হয় আমার পরিবার সবাই এফেক্ট হবে। সেই হিসেবে হয়তো পুলিশ প্রশাসন একটু কড়াকড়ি করছে, কোনো জায়গায় নো এন্ট্রি করছে, এটা আমাদের ভালোর জন্য করছে, সবাইকে সবার ভালোর জন্য করছে। এবং যদি ডক্টররা যদি কড়াকড়ি করে, হসপিটালে দেখবেন এখন কোনো হসপিটালে অ্যাপেলো থেকে, মেডিকা থেকে, যত পাইপেসে লাগোয়া যত হসপিটাল আছে,
সেখানে আপনি নর্মালি কোনো ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে বা কোনো কিছু এমার্জেন্সিতে গেলে সে আপনাকে প্রথমে স্ক্যান করে দেখে নিচ্ছে টেম্পারেচার কতটা আছে, আপনাকে একটা সেখানে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, বিদেশে গেছেন কিনা, আপনার কি কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দিতে হচ্ছে। সেটা আমি যদি মনে করি যে কেন চা হচ্ছে, আমি তো কোনো অপরাধী না, কিন্তু এখন দিতে হবে সার্বিকভাবে পরিস্থিতিতে। সরকার এটাকে কোঅপারেট করতেই হবে। এই যে মানুষকে মানুষের সঙ্গে কোঅপারেট করতে হবে, এই পয়েন্টটা খুব ভালো তুললেন মিস্টার মুস্তাক আহমেদ, যে মানুষকে মানুষের সঙ্গে কোঅপারেট করতে হবে। আমি আরেকটা পয়েন্টে যাব, এই যে বাপ্পাদা তোমাদের এরিয়াতে যে তুমি কি বুঝতে পারছো যে মানে কত মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা গেছে, মানে মানুষ কতটা অ্যাওয়্যার হয়েছে ব্যাপারটা নিয়ে? মানুষ, গ্রামের মানুষ তো সাধারণত আপনারা জানেন লুঙ্গি পরে খালি গায়ে ঘুরে অভ্যস্ত, এবং আম বাগান আছে পুকুরের পাড়ে থেকে অভ্যস্ত। কিন্তু রাস্তাঘাটে আমরা সেন্ট্রালাইজে আমরা প্রশাসনকে দিয়ে যৌথভাবে আমরা রাস্তাঘাট বন্ধ করছি, এবং দোকান বাজার যেগুলো আছে খবর আসছে সেখানে পুলিশ প্রশাসন আমরা যৌথভাবে সেখানে বন্ধ করছি, যাতে জিনিসটা না ছড়ায়, এবং মানুষকে সচেতন করছি যে আপনারা এটা মানেন, আপনাদের ভালোর জন্য মানে বলা হচ্ছে। কারণ আমাদের সার্বিকভাবে ভারতবর্ষের ভেন্টিলেশনের হয়তো 35,000-এর মতন আছে। আমরা ভয় পাচ্ছি এই রোগটা প্রত্যেক সপ্তাহে 1,000 থেকে 10,000, 10,000 থেকে আপনার 1 লাখ হতে পারে। যদি 1 লাখ লোক যদি ভারতবর্ষে আক্রান্ত হয়ে যায় তাহলে তারা ট্রিটমেন্ট দিতে পারবে। এই ভয়টা এখানে যেতে আমরা আগে জানতাম যেরকম করোনা হবে, যদি ভেন্টিলেশন বাড়ানো যেত, আরো যদি আমাদের হসপিটালে ইনস্ট্রুমেন্ট করা যেত, তাহলে আমাদের অতটা মানে ভয়ে থাকতে হতো না। কিন্তু যেহেতু এটা হবে আমরা জানতাম না, ইনসিডেন্ট এটা এসে গেছে চায়না থেকে। সার্বিকভাবে ওয়ার্ল্ডে এখন ইকোনমি কন্ডিশন খুব খারাপ, কিছু কিছু ডোমেস্টিক ফ্লাইট চলছে এবং ইন্টারন্যাশনাল ডোমেস্টিক বন্ধ, শুধু কার্গো ফ্লাইটটা চলছে সার্বিকভাবে। আমি আরেকটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করব, আমাকে একজন আমার বন্ধু লিখে পাঠিয়েছে, যারা ধরুন 10x10 রুমে থাকে, কিছু এরকম মানুষ আছে যারা খুব দারিদ্র সীমার নিচে মানুষ, তারা কিন্তু একটা ছোট্ট 10x10 রুমে কিন্তু 10 জন থাকে, তারা কিন্তু পার্ট বাই পার্ট এসে বাড়িতে ঘুমোতো, মানে 12 ঘন্টা এ ঘুমোতো, 12 ঘন্টা এ বাইরে বাড়িতে থাকতো, তাদের কাছে কিন্তু রাস্তাটাই হচ্ছে বাড়ি। এবার সেই সমস্ত মানুষদের জন্য বলবো যে সেই সমস্ত মানুষদের জন্য তো পসিবল নয় যে 24 ঘন্টা বাড়ির মধ্যে আটকে পড়ে থাকা, তো সেটাও কিন্তু একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। আমাদের কিন্তু বুঝতে হবে, একদিকে যেমন পুলিশ স্বাস্থ্যকর্মীদেরকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, তারা যেমন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে, তাদের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আবার সেই সমস্ত মানুষগুলোর দিকেও তাকাতে হবে যে সমস্ত মানুষগুলো হয়তো ওই 10x10 রুম ঘরে বসে মানে আবদ্ধ হয়ে থাকলে তো তারা মরে যাবে, কারণ ওখানে থাকার জায়গা নেই। তো সেটাকেও আমাদের বুঝতে হবে যে তাদেরকেও কিন্তু কোঅপারেট করতে হবে, অর্থাৎ মানুষকে মানুষের সঙ্গে কোঅপারেট করে এটা থাকতে হবে। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার এখানে শোতে বলবো, যে আজকে কি করোনা কোনোভাবে সবাইকে এক করে দিয়েছে, কোনোভাবে গিয়ে সব মানুষ জাতিকে এক করে দিয়েছে? বাপ্পাদার কাছে প্রশ্ন আমার। অ্যাকচুয়ালি দেখেন, আমাদের এখন রমজান মাস চলছে, এই পবিত্র রমজান মাসে মুসলিমদের কাছে সারা বছরের সব থেকে মানে সেরা দিন মানে সময় এই রমজান মাসটা। হ্যাঁ, এই রমজান মাসে আজকের বাড়িতে বসে আমাদের তারাবি নামাজ সবসময় মসজিদে পড়তে হয়। এই রমজান মাসে তারা মুসলিম সম্প্রদায়ের লোকরা মসজিদে নামাজ পড়ছে না, জুম্মার নামাজ যেটা আমরা শুক্রবারে হয় সেটাও অফ রাখা হয়েছে, মসজিদ বন্ধ আছে এবং বাড়িতে সবাই পড়ছে এবং তারা এটাকে মেনে নিয়েছে যে আমাদেরকে এটা থাকতে হবে। আগামী দিনে আমাদের যে ঈদটা আসছে, ঈদের নামাজ হয়তো আমাদের বাড়িতে পড়তে হবে, কারণ আমাদের ময়দানে করা সম্ভব হবে না, কারণ এই করোনা। এবং মানুষ এটাকে মানছে, এবং মানুষ যারা মানে বোঝার চেষ্টা করছে না তাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সবার জন্য ভালোর জন্য, আমাদেরকে বুঝতে হবে। হয়তো আমাদের সীমিত সময়ের জন্য কষ্ট হচ্ছে, আশা করি 2-3 মাস পরে সার্বিক পরিস্থিতি ডেভেলপ হবে এবং পরিস্থিতি স্বাভাবিক দিকে আসবে, আমরা সেটা আশাবাদী। এবং আমরা সেইভাবে যারা ওই খোলা আকাশের নিচে থাকতো, মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে একটা কোয়ারেন্টাইনের বিভিন্ন জায়গায় স্টেডিয়াম থেকে আরম্ভ করে অ্যাকুইজিশন করে কোয়ারেন্টাইন জোন করে দিয়েছে। তো যাদের অসুবিধা হচ্ছে সেই জায়গাকে কোয়ারেন্টাইনের সেন্টারে নিয়ে যাচ্ছে, 14 দিনকে রাখছে। যারা বাইরে থেকে এসছে, যারা অন্য স্টেট থেকে এসছে, তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সব দিকে নজর রাখছেন, দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গাতে নজর রাখছেন, উনি কাজ করে যাচ্ছেন রাত দিন। আমাকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট আই নিড টু মেনশন ইন মাই শো, এখানে বুঝতে হবে যে আমাদেরটা কিন্তু আমেরিকা নয়, ইন্ডিয়া কিন্তু আমেরিকা নয়। ইন্ডিয়ার পপুলেশন আমেরিকার থেকে অনেক হাই, ইটস হাইলি পপুলেটেড কান্ট্রি। তো আমেরিকার একটা দেশের পপুলেশন আমাদের কিন্তু ইজ ইকুইভ্যালেন্ট টু আ স্টেটস পপুলেশন। তো আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমাদের কিন্তু একজন যে সিএম বা কেন্দ্রে যিনি আছেন হোয়াট এভার, তো
তো তারা কিন্তু দুজন কিন্তু একটা খুব বড় সংঘর্ষের সামনে এসেছে, বড় একটা সমস্যার সামনে এসেছে। তো আমরা যদি কনস্ট্যান্ট নিজেদের পাশে নিজেরা না দাঁড়িয়ে তাদেরকে ব্লেম করে যাই তাহলে কিন্তু ঠিক নয়। আমার মনে হয় এই সময়টাতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে। উই উইল হ্যাভ টু টেক প্রিকশনস, we will have to move on, we will have to stand by the society. That's the only thing, that's the only motto we need to follow. I will go to Mr. Tejas Gandhi right now, our renowned fashion designer. Tejas da, a warm welcome to you, sir. Thank you so much. তোমাকে জিজ্ঞাসা করছি, what will be the future of fashion industry? It's the luxury industry, and many people, I know many people are dependent on this fashion industry. Even you are associated with events also. So what will happen to the events, fashion shows? All things are associated. A huge economical condition, a huge economy is dependent on this industry. What do you feel? I feel this is absolutely a separate luxury industry where it is only about occasions happening and then we are required. So joto obdi kono occasions hocche na, which I feel not before 3 months or 4 months or maybe after this year, তার আগে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাবসলিউটলি ফিউচার এখন নেই। সেই হিসেবে মাই ভেরি বিগ কনসার্ন ইজ যে আমাদের যে এত লোকজন, ওদেরকে আমরা কিভাবে মেনটেন করব, দ্যাট ইজ আ ভেরি বিগ প্রবলেম দ্যাট উই আর ফেসিং রাইট নাও। সিচুয়েশনটা এখন আমাদের ইন্ডাস্ট্রির এরকম আছে যে weddings hobe na. Yeah, this is a very vital point you have raised in my show. Yeah, how will those people who are working behind you will get maintained? That is a very big issue. What we are planning is এখন আমরা যেহেতু এখন আমাদের কোনো কাজ নাই, what will happen to the people who are working behind you? How are you thinking of continuing your empire, your industry or your small fashion house? তো তাদেরকে কিভাবে তুমি স্যালারি দেবে, তাদের সঙ্গে তুমি কিভাবে এগোবে? দ্যাটস মাই পয়েন্ট। এখন আমরা আমাদের যত লোকজন আছে তাদেরকে যেরকম আমরা স্যালারি দিই বা যেভাবে ওদের পেমেন্টস করা হয় সেই জিনিসগুলো আমরা সব করে দিচ্ছি। ফর দিস মান্থ অলসো আমরা ওইভাবেই করে যাচ্ছি, সবাইকে ওইভাবেই পেমেন্টস গুলো দিচ্ছি। ওদের এখন অবধি মানে এপ্রিল মান্থ থেকে কাট করছো? ওকে, বিকজ পুরোটাই দিচ্ছি আমরা। কেন আমাদের এখন অবধি আমরা জানি না যে কতদিন অবধি আমাদের এই সিচুয়েশনটা থাকবে। যদি বিগিনিং থেকেই যদি আমরা ওদেরকে টাকা না মানে ঠিক অ্যামাউন্ট গুলো না দিতে পারি ওদের রিকোয়ারমেন্টের, তো ওদের জন্য অনেকটা লং টার্মের প্রবলেম হয়ে যেতে পারে। সেই হিসেবে আমরা এখন অবধি কিছু কাটছি না, বিকজ আমরা আরেকটা অপশন দেখেছি যেটা আমরা এখন করে যাচ্ছি। আমাদের কিছু কারিগর যারা আছে আমাদের সঙ্গে, যেরকম সেলাইয়ের কারিগর, ওদেরকে দিয়ে আমরা মাস্ক তৈরি করাচ্ছি আর সেইগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি হোলসেল মার্কেটে। That's a fantastic thing. That is, then you have chosen an alternative for your employees to survive. Yes, because this is very innovative idea you have taken. We always need to go with the flow. Where there is a demand, we should go there. So you have also chosen an alternative. This is the history. যদি আমরা মানে ওয়ার্ল্ড ওয়ার এর হিসেবেই যদি দেখি, তো ডিউরিং দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পর যে সিচুয়েশনটা ছিল, তখনও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলাদা একটা চেঞ্জ এসেছিল। ইভেন ইন দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরটায় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেকটা চেঞ্জ এসেছিল। ওই মানে একটা সিচুয়েশন ছিল যখন অনেক বেশি ফ্যাব্রিক্স ইউজ হতো একটা জামা বানাতে। তো আফটার ওয়ার্ল্ড ওয়ার 2
ওই হিসেবেই মানে কাট ডাউন হয়েছিল অন মেকিং গার্মেন্টস, যে কম ফ্যাব্রিক্স দিয়ে ইন্টারেস্টিং ওয়্যারেবল ক্লোথস বানানো হয়েছিল। So this is the same situation. We are again. This is like a virus. Like a third world war. Yeah, this is more than a third world war because we can't see our enemy right now. That's the worst part. Exactly. And we don't know when it will end. Another question a friend has asked. Various people are working on working capital. That's the very, very important and vital point a person has asked in my show. A question has asked a very vital question. If the working capital gets extinguished, then how a person who is running a big company can continue with his or her staff, you feel? This is a situation where we cannot say anything right now. We are still waiting for the government to, give us more options. I'm sure government will come up with something very useful for all the business people. Already I guess state government has done many proposals for various people right now. Absolutely, that is very nice, but for our industry, because আমাদের আরেকটা business আছে which is about decorations for weddings and malls. That's the events I was asking you. Yes. The event industry, that's a big industry. So how people will survive? Various people are there in this industry who are connected and who are dependent on this event. Suppose I am giving you an example. There are 2 or 3 events happening in Kolkata. The whole economy of many people are dependent on those events. Absolutely. They are doing 2 or 3 events in a year. They maintain their staffs, they maintain their back house and everything. So this year this is not happening. So we have to think what will happen for them, to them. This is again, it is absolutely a chain. This chain is like from top to bottom. Everybody is attached with it. We are all suffering, whether we are rich, we are middle class, we are lower class, we are all in the same thread. But I guess এখন সবথেকে বেশি থ্রেটে আছে বাপ্পাদা, because he has to go out every day, have to work for the people. করোনাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে. I am so happy that আমাদের এখানে যারা বাইরে বেরিয়ে কাজ করছে, অসাধারণ কাজ করছে, and hats off. I am so surprised that we are far better than those European countries. Correct. And America. We are much better, and I think I will include Tejas. I will include one point. Though they have better infrastructure, though their economy is higher than us, but we are doing our best. I will like to thank the total Indian population, total Indian people who are maintaining this lockdown. Because কিছু percentage লোক মানছে না, but কিছু আমরা তো মাসে তো আমরা মানছি। আরে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমরা সব সময় ওইভাবে দেখছি কেন, যে আমাদের কি হচ্ছে না, আমাদের কত কিছু হয়েছে সেটা কেন আমরা দেখছি না। সেটা দেখে ওটাকে আমরা আরো ভালোভাবে নিয়ে let us do better things. আমাদের situation is far better. Let's not think negative, let's think positive and do much more positive work. I think that will boost us more. আর আমাদের মানে এতদিন থেকে সবাই বাড়িতে রয়েছি, এত সিচুয়েশনস খারাপ, এই খারাপ ওই খারাপ, এত কিছু শুনেছি, ওটার মাঝখানে আমার মনে হয় যে আমরা এত নেগেটিভ হয়ে গেছি যে আর পজিটিভ একটু মাথায় আসছে না। I will ask a question. I will interrupt and go to Shotodip right now. Babai right now. I will ask a question to Babai. Babai, এখন এই যে বম্বের you distribute lots of film in Bombay industry and Tollywood industry. তো সবাই বলে যে বম্বে ইন্ডাস্ট্রি যারা সিনেমা ডিস্ট্রিবিউট করে আর মানে that is very good. That gives you lots and lots of money. বাংলা ছবিতে অত বেশি টাকা নেই, এটা একটা লোকেদের একটা ধারণা।
তো এখন তো বাংলা ছবি হোক বা বম্বে ছবি হোক, এর পরবর্তীকালে কি কোনটা ভালো হবে ইউ ফিল অ্যাজ আ ডিস্ট্রিবিউটর, অ্যাজ ইউর প্রেডিকশন? দেখো, হিন্দি যেভাবে সিনেমা আসে, হিন্দির সঙ্গে বাংলার তুলনা করলে হয় না, আর বাংলার সঙ্গে হিন্দির তুলনা করলে হবে না, কোনোদিনই ম্যাচ করতে পারবে না। বিকজ দুটো সিনেমারই পুরো আলাদা বাজেট হয়। বাংলা সিনেমার একটা আলাদা বাজেট হয়, হিন্দি সিনেমার একটা আলাদা বাজেট হয়। দেখো, সিনেমাটা যদি ভালো হয় তাহলে সেটা বাংলা হোক হিন্দি হোক যে কোনো ভাষার সিনেমাটা চলবে। আমাদের বাংলা সিনেমা যে চলছে না তা নয়, কিন্তু বাংলা সিনেমা কিন্তু চলছে, ভালো সিনেমা হলে কিন্তু চলছে। আবার হিন্দিরও দেখবে সারা বছর তুই একটা কথা বলছিস না যে রিমেক হলে চলছে না, সেটা হচ্ছে না। দেখো, রিমেকের টাইম নেই এখন, সত্যি যদি অনেস্টলি বলি, রিমেকের টাইম ইজ গন। এখন যদি কনসেপচুয়াল সিনেমা এর পরে আর কোনো কিছুই থাকবে না, রিমেক আর কেউ বানাতেও সাহস করবে না। Do you feel that there will be a cut down of budget in both the industries? মানে যেটা ছবি 10 কোটিতে হতো সেটা সাপোজ 5 কোটিতে হবে, যেটা 100 কোটি সেটা 50 কোটিতে নেমে যাবে বা আরো কমবে। এমনকি লাইফস্টাইল, স্ট্যাটাস, আই উইল ইনক্লুড আ পয়েন্ট রাইট নাও। এই যে সবাই স্ট্যাটাস দেখাতো আমাদের এখানে, যে আমি এই গাড়ি করে যাচ্ছি, আমি এই জামা পরছি, আমি এই জিনিসটা ইউজ করছি, তো কোনো জায়গা থেকে কি মনে হলো যে সেই স্ট্যাটাস গুলো আজকে চলে গেছে? যে যেখানেই থাকুক তাকে কিন্তু ঘর বদ্ধ হয়ে আজকে বসে থাকতে হচ্ছে। What do you feel? সন্দীপ, একটা জিনিস দেখো, যত আর্টিস্টই আছে বম্বের কিন্তু অলরেডি দে হ্যাভ ডিসাইডেড দ্যাট ওদের কিন্তু স্যালারি, মানে ওদের যে রেমুনারেশনটা হয় ওরা কিন্তু কাট ডাউন করবে, বিকজ নাহলে সাস্টেন করতে পারবে না আর প্রডিউসার লসে যাবে। এবং কেউ কোনো আর্টিস্টই চাইবে না যে তাদের সিনেমাগুলো লসে যাক বা তাদের প্রডিউসাররা মরে যাক। তো সুতরাং তারা প্রথমে এখন যেটা হবে, যেদিনই শুটিং শুরু হবে বা নতুন কোনো প্রোডাকশনের কথা হবে, তখনই কিন্তু তাদের একটা আর্টিস্টদের একটা রেমুনারেশন নিয়ে একটা কথা উঠবে, এবং যেটা ওরা নিতেন সেটা ওরা নেবে না, অবশ্যই ওরা ওখানে একটা রিডাকশন দেবে। অ্যান্ড তাছাড়া দেখা যাক, এখন যতদিন না স্টার্ট হচ্ছে, এখন আমরা জানি না কবে কি হবে, এটা ওয়েট অ্যান্ড ওয়াচ সিচুয়েশন পুরোটাই। সো এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে, কারণ যতদিন না এটা ঠিক হচ্ছে আমরা কিছুই বলতে পারবো না কোথায় কোন দিকে যাচ্ছি আমরা। বাট হ্যাঁ, এটা তোর কি মনে হয়, আমি তোর প্রেডিকশনটা জানতে চাইছি, তোর কি মনে হচ্ছে যে হোয়াট ডু ফিল কি আফটার দিস লকডাউন হুইচ ইন্ডাস্ট্রি উইল রিকভার ইন আ বেটার স্পেস, ইন আ ফাস্টার রেট? দেখো, এখন যা সিচুয়েশন তাতে এখন সবারই একই অবস্থা, যার সিনেমা ভালো হবে তার চলবে, এবং ডিপেন্ড করছে যে আমাদের এই লকডাউনের পরে কতটা পাবলিক কতটা সচেতন হবে এবং কতটা সিনেমা হলে আসবে। আর a person has raised a very important question. Babai, let me answer. If a person has said ki precaution niye cinema hall jete hobe, precaution niye restaurant e jete hobe, precaution niye mall e jete hobe, precaution niye সব জায়গায় যেতে হবে, এমনকি কেনাকাটা করতেও যেতে হবে। তো আজকে সাপোজ the person is asking ki that will also decrease the business of an individual. A hall owner, you also own a hall. The occupancy of a hall is suppose 100, but you can only take 50 people inside because you have to maintain the social distancing, you have to give them masks, bagara etc. things. In case of a restaurant, you have to maintain the social distancing. In all the segments, restaurants, bars, CCDs, bagara in all things. Even in shops also. In shops also, we can't do the gathering. So what do you feel? This will hamper the business? Or do you feel the hall should remain closed? এখন যদি লকডাউন খুলেও আমরা কিন্তু নতুন সিনেমা পাচ্ছি না, আমাদের পুরনো সিনেমাই চালাতে হবে, বিকজ একটা সার্টেন পিরিয়ডের পর নতুন সিনেমা রিলিজ হবে। সো আমরা প্রথমেই আমরা কিন্তু হারাবো, আমাদের কিন্তু এখন কিন্তু জাস্ট স্টার্ট আপ করা যদি এখন আমাদের খোলে, ফর এক্সাম্পল বলছি, যেদিনই খুলবে, তো সুতরাং আমাদের প্রথম থেকেই আমাদেরকে ওই প্রিকশনটা নিয়েই চলতে হবে। যদি 100টা সিট থাকে তো আমরা 50টা বিক্রি করব, আমরা একটা ডিস্টেন্স মেনটেন করে সিনেমা হলের মধ্যে আমরা টিকিট বিক্রি করব। এগুলো আমাদের অনেকগুলো প্ল্যানিং করা হয়েছে। ইন ফিউচার আমরা এটা দেখতে চাইছি যে কতদিন বাদে হলটা খুলছে তার উপরে ডিপেন্ড করছে, কারণ ততদিনে যেটা আমি প্রথমে বললাম যে সিনেমা হল উইল বি দ্য লাস্ট টু ওপেন, তো তার আগে অনেক কিছু আরো খুলে যাবে, তো সেটার রেজাল্টের উপরে সিনেমা হলের রেজাল্টটাও অনেকটা ডিপেন্ড করছে যে আমরা কিভাবে সিনেমা হলগুলোকে খুলবো। ইভেন রেস্টুরেন্টও খুলবে না, রেস্টুরেন্ট বার পাব যেগুলোও খুলবে না, বা আমি সেলুনও শুনছিলাম এগুলোও খুলবে না, মানে লাক্সারি যা যা আছে সেগুলো কিছুই খুলবে না, আই গেস। কারেক্ট। তো সুতরাং একটা প্রসিজার। তেজাস গান্ধী ওয়ান্টস টু সে সামথিং। তেজাস,
আমার মনে হয় যে এই সব জিনিসগুলো এখন না খোলাই ভালো, বিকজ এইগুলো থেকে আরো ইনফেকশন স্প্রেড আউট হবে। মানে you are talking about spas and haircuts and saloons and everywhere, right? Yes. মলস বা বাট না, যদি তারা প্রিকশন নিয়ে খোলে, প্রিকশন যদি তারা নিয়ে খোলে, অন্তত তাদের বিজনেসটা রান করবে না। যদি তারা 100 জনের জায়গায় 50 জন বা 20 জন নিয়ে করলো, কিন্তু অন্তত তারা তাদের স্টাফদেরকে কিছুই টাকা দিতে পারছে না, যেটা বাবাই বলছিল যে আমরা অন্তত প্রিকশন নিয়ে খুলি, যাতে অন্তত 50 জন ঢুকলে কিছু অন্তত ভালো হবে। রেস্টুরেন্টস গুলোর কি হচ্ছে, বাংলা একটা কথা আছে না, দেয়ার ইজ আ বেঙ্গলি টক, নাই মামা থেকে কানা মামা ভালো। তো এখন আমাদের এই এরকমই অবস্থা হয়ে গেছে যে কিছু অন্তত আসুক বাবা, জানটা থাকুক, প্রিকশনটা নেই, আর তার সাথে কিছু অন্তত ব্যবসা করি। দ্যাট ইজ মাই পয়েন্ট। অ্যাবসলিউটলি ফাইন, বাট রেস্টুরেন্টস গুলোর জন্য এখন যেটা সিচুয়েশন হয়েছে, which is I think is still happening, এখন চলছেও, অনলাইন অর্ডার করে খাবারগুলো পাঠানো হচ্ছে, সেইগুলো হচ্ছে। তো সেই হিসেবে রেস্টুরেন্টস আর বেনিফিটিং, বিকজ দ্যাট ইজ a very separate industry which is like a regular industry. You need to have food, you cannot survive without food, but you can survive without movies, you can survive without buying, you know, luxury items. malls গুলো যদি খোলে, তো malls গুলোতে আমার মনে হয় রেস্টুরেন্টস এর ওই জায়গাগুলো তাও ওরা খুলবে অনলাইনের জন্য। আর বাকি কিছু মানে malls গুলোতে যেগুলো মানে your point is that কিছু খুলুক, কিছু ভাবে প্রিকশন নিয়ে খোলা হোক, and obviously দেখো এটা হচ্ছে wait and watch, we need to observe, we need to see কি what's happening, then we'll take a call. That you are absolutely correct. আমি বাপ্পাদার কাছে যাব, মিস্টার মুস্তাক আহমেদের কাছে, যে দুর্গা পুজো, তোমাদের যেমন ঈদ, তোমরা দুর্গা পুজো করো, আমরা সবাই সবকিছু করি। আমি ঈদে তুমি জানো প্রত্যেকটা জায়গায় আমার ইনভিটেশনও থাকে, রোজার যাই সব জায়গাতে, এবার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। তো দুর্গাপুজো তো শুধু দুর্গাপুজো নয়, এর পেছনে কিন্তু there is a huge industry running, the people associated with them, the people working for the Durga Pujo, there is a huge rural crowd, rural people who comes from village, work in this time and go. So সেই যে ব্যক্তিগুলো এখানে কয়েকজন বলছে পুজো হওয়ার কোনো প্রয়োজনই নেই বা কোনো উৎসব হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি আমার সাথে একটা পয়েন্ট বলবো, দেখুন দাদা, আপনি এটা বলতে পারেন না উৎসব হওয়ার প্রয়োজন নেই। এই উৎসবের পেছনে কিন্তু কিছু গরিব মানুষের পেটের ভাতের ব্যাপার আছে। সে কি করবে? সে কি অল্টারনেটিভ? সবাইকে আজকে মাস্ক আর স্যানিটাইজার বেচবে? সেটা তো হয় না, ইট ইজ নট পসিবল। তো কিছু লোককে তো আমাদেরকে দিতে হবে, ব্যাপারটাকে এগোতে হবে। তো এই নেগেটিভ কথাগুলো প্লিজ বলবেন না সোশ্যাল মিডিয়াতে। বাপ্পাদার কি মত? অ্যাকচুয়ালি আপনারা দেখেন, আমাদের যেটা ঈদ বলেন আর পুজো বলেন, এটা তো উৎসব সবার জন্য। এই ঈদে আমাদের প্রচুর দেখবেন মেটিয়া বুরুজের ওখানে যারা গার্মেন্টস যারা ইন্ডাস্ট্রি আছে, তাদের খুব অসহায় অবস্থা। এরকম 4-5 মাস যদি চলতে থাকে, তা আগামী দিনে তাদের ব্যাংকে লোন আছে, তাদের বাড়ি মর্টগেজ করা আছে, এবং ব্যাংক যেটা আমাদের ভারত সরকার বলেছিল যে 3 মাসে আমাদের ইএমআই দিতে হবে না, কিন্তু রিসাইক্লিং ইন্টারেস্ট দিতে হচ্ছে। দেখা যায় 12টা-14টা করে আরো স্টাফ পড়বে। এতে পরবর্তীকালে মানুষ পথে বসে যাবে। একটা শ্রেণী এলিট ক্লাসটা ঠিক থাকবে, আর লোয়ার ক্লাস যারা আছে তারা তো চাল ডাল পাচ্ছে, কিন্তু মিডিল ক্লাসের অবস্থা আগামী দিনে খুব খারাপ হবে যদি 4-5 করতে থাকে। কারণ তাদের দুঃখের কথা, তাদের অভাবের কথা মানুষকে বলতে পারছে না। আমরা যেহেতু গ্রাসরুটে কাজ করতে আমরা ফিল করছি, একটা গরিব লোক বলতে পারছে, একটা মধ্যবিত্ত বলতে পারছে না, হয়তো আমরা তার বাড়িতে একদম ঠিক তার হচ্ছে না বা অসুবিধার মধ্যে খুবই খারাপ হচ্ছে, কিন্তু সে মুখ ফুটে বলতে পারছে না যে আত্মসম্মানের জন্য আত্মসম্মানের জন্য বলতে পারছে না। তো লেদার ইন্ডাস্ট্রি যেহেতু আমার এরিয়ার মধ্যে লেদার কমপ্লেক্স আছে, তাদের খুব অসহায়, সেখানে কর্মচারীদের মাইনে হচ্ছে না। প্লাস গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে মেটিয়া বুরুজে দেখবেন, সেখানে লোকের অবস্থা খুবই খারাপ। এই যে উৎসবগুলো যদি না হয় আগামী দিনে, সে সোশ্যাল ডিস্টেন্স মেনেই করতে হবে। কিন্তু কি হবে, যেহেতু অনুষ্ঠানটা তো মানে যে ফেস্টিভ্যাল তো সবার জন্য, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব সম্প্রদায়ের লোক আনন্দ করি আমরা। কিন্তু আমাদের আগামী দিনে যদি 3-4 মাস আমরা টানতে পারবো সার্বিক ভাবে অবস্থা যেটা, এরপরে আমাদের রাজ্য সরকারও টানতে পারবে না। কারণ রাজ্য সরকারের কোন আইন, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবেন এমপিদের 2 বছরের এমপি ল্যান্ডের টাকা 5 কোটি টাকা করে একটা এমপি পার ইয়ার, তাদেরকে টাকা দেবে না বলেছে।
30% টাকা এমপিদের থেকে আরম্ভ করে সেন্ট্রাল মিনিস্টার, গভর্নর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার সবার কাটছে। মহারাষ্ট্রের গভর্নমেন্ট 30% কেটে নিয়েছে। শুধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কাটেনি। কিন্তু 3-4 মাস যদি এরকম চলতে থাকে, স্বাভাবিক যারা সরকারি এমপ্লয়ি আছে তাদের উপরে কোপ পড়বে। আইটি সেক্টরের অলরেডি ওরা 3 মাস টানবে বলেছে, এবং ওদের 3 মাসের মধ্যে যদি উন্নতি না হয় তা 30% ওরা কেটে নিচ্ছে। যদি না হয় তাহলে ওরা এমপ্লয়ীদের ছাঁটাই করতে শুরু করবে। সার্বিকভাবে আমার যে এরকম বন্ধু বান্ধব যারা আছে, যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আছে, তারা সবাই বলছে এপ্রিল মাসে আমরা মাইনে দিতে পারবো না, কারণ আমাদের কোনো বিজনেস হয়নি। যেহেতু আমরা বিজনেস করতে আমরা মাইনে দেবো। সরকার যে আইন করছে, ভারত সরকার করুক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করুক, সেটা আইনটা মানুষের জন্য হচ্ছে। তো তাতে যদি গভর্নমেন্ট আমাদের জেলে দেয় দেখ, কিন্তু আমরা তো নিজেদের না চললে আমরা এমপ্লয়ীদের মাইনে দেবো কি করে? কারণ আমরা কোনো বিজনেস করতে পারছি না। সার্বিকভাবে you have mentioned a very vital point here, ki those the people who are working on a short working capital, বাপ্পাদা এখানে কিন্তু শর্ট ওয়ার্কিং ক্যাপিটালে যারা ব্যক্তি আছে, যাদের কাছে ঠিক ওরকম পুঁজি নেই, মানে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, তাদের পক্ষে নিজেদের এমপ্লয়িজদেরকে চালানো ইজ নট পসিবল। বিকজ সে কোথা থেকে টাকাটা দেবে? বিকজ তার তো কোনো আর্নিংই হচ্ছে না, তার তো মাস গেলে কোনো টাকাই ঢোকেনি, তো সে দেবেটা কিভাবে? হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বাপ্পাদা প্লিজ কন্টিনিউ, উই হ্যাভ রেজড আ ভেরি ভাইটাল পয়েন্ট হিয়ার। আমাদের এখানে যতগুলো হোটেল ইন্ডাস্ট্রি আছে, হোটেলগুলো 5 স্টার 7 স্টার সব হোটেল বন্ধ। তো সেখানে কর্মচারীদের মাইনে হচ্ছে না। যারা এয়ারলাইন্সে কাজ করে, যেহেতু এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে বন্ধ, সেখানে মাইনে হচ্ছে না। প্লাস আমাদের যেগুলো রেস্টুরেন্ট গুলো, বড় বড় নামি নামি রেস্টুরেন্ট গুলো আছে, সেখানে একাধিক কর্মচারী কাজ করে, 6 লোক, তাদেরও মাইনে দিতে পারছে না। সার্বিকভাবে খুবই অসুবিধার মধ্যে। না, আই উইল ইনক্লুড ওয়ান পয়েন্ট হিয়ার ইন মাই শো। আমি একটা ভালো ডিসিশন নিয়েছি, বিকজ আই এম অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়াস লার্জেস্ট পেস্ট কন্ট্রোল কোম্পানি। বাপ্পাদাকে আমি বলেছিলাম আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য কোম্পানি। এখন স্টেরিলাইজেশন সব জায়গাতেই হচ্ছে, তো স্টেরিলাইজেশন সবাই জানে যে কি হয়, অ্যান্ড পেস্ট কন্ট্রোল কি। এখন অন্তত কোভিড-19 লোকেরা বুঝতে পারছে পেস্ট কন্ট্রোলটা কি, পেস্ট কন্ট্রোলের ইম্পর্টেন্সটা কি। মানে বাবাইও নিশ্চয়ই হলে পেস্ট কন্ট্রোল করায়, সবাইকেই করাতে হয়, ইটস দ্য নেসেসিটি, ইটস নট আ লাক্সারি রাইট নাও। তো আমাদের এখন প্রচুর লেবার লাগছে, মানে লেবার মানে যারা ওয়ার্কার ক্লাস লাগবে, কারণ আমাদের এখন মানে এটা জেনুইনলি লাগবে, বিকজ আমাদের যেহেতু ওয়ার্কলোড বাড়ছে, তো আমাদের লেবার লাগছে। তো আমি সবাইকেই বলবো, যদি এরকম কোনো মানুষ থাকে যারা মানে বিপিএল লেভেলে চাকরি চলে যাচ্ছে বা খেতে পাচ্ছে না, তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করাবেন, আমার নাম্বার দিয়ে, তাদের রেফারেন্স দিয়ে। অবশ্যই আমি তাকে আমার কোম্পানিতে চাকরি দেবো, কারণ তারও একটা যাতে জোগাড় হয়, অন্য সংস্থান হয়। প্লিজ কন্টিনিউ বাপ্পাদা। হ্যাঁ, যেহেতু সার্বিকভাবে যে পরিস্থিতিটা আমাদের চলছে এখন, এটা গভর্নমেন্ট তো এখন কিছুদিন টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে। আগামী গভর্নমেন্টের তো রেভিনিউ আর্নিং তো নেই, আবার এক্সাইজ থেকে হচ্ছে না, তারপরে সমস্ত তো ট্রান্সপোর্ট চলছে না, তারপরে ল্যান্ডের রেভিনিউ কালেকশন মেন তো গভর্নমেন্টের আয় এক্সাইজ থেকে হয়। তো সেইগুলো দেখায় অনলাইনে তো রেজিস্ট্রেশন করে লাভ হয় না, সব দিক থেকে তো ফিনান্স দপ্তরের এখন টাকা নেই। তবু আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সার্বিকভাবে, মানুষের দেখছি পশ্চিমবঙ্গের পপুলেশন 10 কোটি, তো সেখানে সার্বিকভাবে চেষ্টা করছে যে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেটা ভারত সরকারও চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গ সরকারও যৌথ উদ্যোগে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আগামী দিনে যদি এরকম যদি 5-6 মাস চলতে থাকে, তাহলে এটা একদম ভয়াবহ রূপ নেবে। কারণ আর্থিক অনটনে মানুষ এত ভুগছে, ধরো আমরাও কতদিন মানুষ কত দেবে, একটা লোক দিতে 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 মানুষ থেমে যাচ্ছে। আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাপ্পাদা যে দেখুন, এখন না সোশ্যাল মিডিয়াতে প্লিজ কাউকে ব্লেম করবেন না মুখ্যমন্ত্রীকে, কারণ উনি কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছেন, উনি কিন্তু চিন্তা করছেন যে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। ওনার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম, এটা সবাই চেষ্টা করছে। এখন রাজনৈতিক এজেন্ডাটা ভুলে গিয়ে আপনারা সবাই পাশে থাকবেন। বাপ্পাদা এটা ভেরি ভাইটাল পয়েন্ট, যে কতদিন চালাবো। অন্তত পক্ষে স্টেট গভর্নমেন্ট তো যারা স্টেট এমপ্লয়িজ আছে তাদের এখন অব্দি মায়নাতে হাত দেয়নি। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বৃহত্তর, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপি ল্যাডের ফান্ড পাচ্ছে, রাষ্ট্রপতির থেকে কিছু টাকা পাচ্ছে, সেন্ট্রালের অনেক বৃহত্তর ব্যাপার, কিন্তু স্টেটের পক্ষে কিন্তু এটা ডিফিকাল্ট, এটা বুঝতে হবে আপনাদেরকে। প্লিজ কন্টিনিউ বাপ্পাদা। যেহেতু আমাদের মাননীয় রাজ্যপাল আছেন, তিনি মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছেন, আমি মাননীয় রাজ্যপালকে বলবো যে আপনি সমালোচনা করে, যেহেতু মুখ্যমন্ত্রী এখন আমাদের পিপি, আমাদের ওই করোনার কিট দরকার, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আসছে না, যেগুলো চায়না থেকে এসেছিল সেগুলো রিজেক্ট করে দিয়েছে। তো সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে পায়, গভর্নর সেটাকে ফলো আপ করতে হবে, যেহেতু সংবিধানের উনি রাজ্যের হেড, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর্থিক প্যাকেজ দিয়েছে,
সেটা উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যাতে আর্থিক প্যাকেজ আসে, শুধু আসলে কিন্তু একাত্তর হবে না, সার্বিকভাবে 10 কোটি লোকের আমাদের এখানে লাভবান হবে। সার্বিকভাবে স্মল কোয়ান্টিটি ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদেরকে কিভাবে পাশে দাঁড়াতে হবে, কারণ তাদের বাঁচতে না পারলে পশ্চিমবঙ্গ পরিকাঠামো পুরো নষ্ট হয়ে যাবে। এই স্মল কোয়ান্টিটি ইন্ডাস্ট্রির লোকের সংখ্যা বেশি, কারণ তাদেরকে লোন দিয়ে তাকে কিভাবে রিভাইভ করা যায়, তাদের ইন্ডাস্ট্রিকে আমাদেরকে দেখতে হবে। যেমন সেলুনের কথা বলছে, he has raised a very vital point in my show, বাপ্পাদা। স্মল ইন্ডাস্ট্রিজ কে আমরা কিভাবে রিভাইভ করব? অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রিজ আছে যারা কোভিড-19 এর জন্য কিন্তু শাটডাউন হয়ে গেছে। আমাদেরকে এখন ভুলে যেতে হবে, সবকিছু ভুলে গিয়ে সবাইকে হাতে হাত মিলিয়ে হেল্প করতে হবে যাতে আমরা ওই ইন্ডাস্ট্রিগুলোর কাছে সাহায্য পৌঁছে দিতে পারি, যেটা বাপ্পাদা খুব ভালো পয়েন্ট বলেছে। প্লিজ কন্টিনিউ বাপ্পাদা। কারণ যেহেতু লেদার ইন্ডাস্ট্রিতে মানে একদম পুরো ছাড় হয়ে গেছে, যেহেতু লেদারের গুডসের সব মাল বেশিরভাগ যেহেতু ইটালি, ফ্রান্সে, জার্মানিতে, সেই জায়গায় করোনা এত আক্রান্ত মহামারী রূপ নিয়েছে, যেখানে এত লোক মানে ডেড বডি নিয়ে যাওয়ার মতো লোক হচ্ছে না। লন্ডনে যেগুলো আছে যাতে ইউরোপ কান্ট্রিতে, তাহলে আমাদের এক্সপোর্টের ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের সঙ্গে আমাদের যেটা স্থলপথে যে বিজনেসটা হয় সেটা চালু করলে ভালো হয়, বাংলাদেশেরও ভালো হবে, আমাদের ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গের ভালো হবে। যেহেতু বাংলাদেশে এখন অনেকগুলো এসেনশিয়াল প্রোডাক্ট, মিট থেকে আরম্ভ করে যেগুলো লাগে সেগুলো পুরো শেষ হয়ে গেছে, মিট গুলো সব। ওরা ইন্ডিয়া থেকে প্রচুর ডিমান্ড আছে, সাপ্লাই আমাদের এখানে আছে, আমরা দিতে পারি। যদি ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যদি এদিকে নজর দেয়, আগামী দিনে মানুষ বাঁচতে পারবে। কারণ আমি আরেকটা প্রশ্ন বাপ্পাদার কাছে করব। বাপ্পাদা, এই যে পুজো কমিটিগুলো যারা ধরুন থিম পুজো করছে, those who are doing theme pujos, they have cut down the budget, we all know it. They have already decreased 50% of the total budget. So the people who are associated with them as a worker who comes from rural side, so what will be your advice to them, how they will support those people who are working for them? Suppose I am giving you an example, a person who is providing light, a person who is giving the bamboo, মানে যারা বাঁশ লাগাচ্ছে, a person who is making the main Durga idol, তো তাদেরকে কিভাবে সাপোর্ট করবে বলে মনে হয়? যেগুলো আছে, আগামী মাননীয় মুখ্যমন্ত্রী আগে আমাদের 25,000 টাকা করে মোটামুটি দিয়েছিল যারা যারা দুর্গাপূজা ছোট ছোট কমিটি আছে। এবারে তাদেরকে আমাদের আরো আর্থিক সাহায্য করতে হবে, কারণ তারা যে স্পন্সরের উপরে ডিপেন্ডেন্ট আছে না, স্পন্সর এবার তারা, কারণ বড় বড় কর্পোরেট হাউস আর স্পন্সর দিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তারা স্পন্সর পাচ্ছে না, এবং তাদেরও কর্মচারীরা মাইনে পাচ্ছে না। বড় বড় হসপিটালের ডক্টররা ফেব্রুয়ারি মাস থেকে মাইনে পাচ্ছে না, কারণ হসপিটালে কোনো নেই, করোনার জন্য হসপিটাল পুরো বন্ধ করে দিয়েছে। এবং তারপরে জেনারেলি যেগুলো এমার্জেন্সিতে সেটাও ভর্তি নিচ্ছে না, যার ফলে সেখানকার নার্স স্টাফ থেকে আরম্ভ করে প্যারামেডিক্যাল স্টাফ থেকে কেউ মাইনে পাচ্ছে না। ফেব্রুয়ারি থেকে হসপিটালে মাইনে পাচ্ছে। ভেরি ভাইটাল পয়েন্ট হিয়ার মিস্টার মুস্তাক আহমেদ। all people has an imagination right now ki hospital business is flourishing. I will include one point in my show ki I have heard yesterday a very rich hospital, a private hospital, total turnover of the last 2 months is not even the 10% of the total turnover he used to have in February. So we need to conclude one point here. He has said the correct point. Please Mr. Mustaq Ahmed continue. Hospital business এখন খুব বাজে অবস্থা, এটা বুঝতে হবে। আমাদের এখানে যত হসপিটাল আছে সেগুলোর অবস্থা খুব খারাপ আছে, কারণ তাদের এমপ্লয়ীদের মাইনে দিতে পারছে না। ফেব্রুয়ারি থেকে কোনো বিজনেস নেই। কিছু দেখা যাচ্ছে কোনো হসপিটালে একটা করোনার পেশেন্ট পাওয়া গেছে বলে পুরো গভর্নমেন্ট থেকে তাদেরকে সিল করা হয়েছে, এবং তাদের ডে টু ডে তাদেরকে সরকারকে জানাতে হচ্ছে। একটা পেশেন্ট ভর্তি হওয়ার আগে তাদেরকে গভর্নমেন্টকে জানাতে হচ্ছে যে এই পেশেন্টের এই ডিজিজ আছে, এ আছে, ভর্তি নেবো কিনা। বিশেষ করে করোনার যেগুলো আছে, যেমন অ্যাজমা যাদের প্রবলেম আছে, যাদেরকে কিডনির প্রবলেম আছে, যাদেরকে তোমার সুগারের প্রবলেম আছে, যাদেরকে দমের কষ্ট আছে, যা এমনি জেনারেলি আমাদের ফিভার হলে আমি নিজে আতঙ্ক হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, কারণ যে ইনফ্লুয়েঞ্জা ফিভারে আমরা আতঙ্ক হয়ে যাচ্ছি যে করোনা হয়েছে কিনা। কারণ হচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে পাবলিকের কাজ করার জন্য ডেলি বার হচ্ছে। কারণ এই কারণে বার হচ্ছি যে গ্রামের লোক যখন একটা সেলিব্রিটিকে ফলো করে এবং তার এই জন্য ফলোয়াররা ফলো করে এবং লিডারকেও ফলো করে, সেই হিসেবে আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাদের মনোবল বাড়ছে যে আমাদের নেতা আমাদের পক্ষে আছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি ফিজিক্যালি তারা কাজ করছে। এই হিসেবে তাদেরকে মনোবল বাড়ানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হচ্ছে দৈনন্দিন, যাতে সার্বিকভাবে তাদের মনোবল যেন ভাঙে।
সেই হিসেবে সার্বিকভাবে আমরা তদারকি করছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে। You have a person is asking if the vaccine comes tomorrow, everybody will forget these days. মানে আমাকে একজন বলেছে যে যদি ভ্যাকসিনটা কালকে এসে যায় তাহলে এই দিনগুলো সবাই নাকি মিনিটের মধ্যে ভুলে যাবে। ইজ ইট ট্রু? মানে ভ্যাকসিন এলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে অ্যাকর্ডিং টু মিস্টার মুস্তাক আহমেদ? আর আমার যত আনুমানিক যে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনো 1 বছর সময় লেগে যাবে, এবং বিজনেসের পরিস্থিতি স্বাভাবিক হতে গেলে এখনো 2 বছর টাইম লাগবে আমাদের। সার্বিকভাবে যেটা বিশ্বব্যাপী যেটা এফেক্টটা হয়েছে, এটা একটা সুনামি হয়ে গেছে, মহামারী রূপ ধারণ করেছে। তো অনেক অনেক আমাদের টাইম লাগবে, অত ইজি না। আজকের ভ্যাকসিন আমাদের তৈরি হতে হতে দেখবেন, ভ্যাকসিন তৈরি হতে হতে এখন আমাদের 7-8 মাস সময় লেগে যাবে। বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা, সেখানে এফেক্টেড বেশি লোক। লন্ডনে দেখবেন তাদের প্রাইম মিনিস্টারের হয়েছে, থাইল্যান্ডের রাজা থেকে অন্য একটা কান্ট্রিতে চলে গেছে, ব্রিটেনেও হয়েছে, সৌদি আরবে প্রায় 250 বছরের ইতিহাসে মক্কাতে সেখানে হজ বন্ধ, কাবাতে তওয়াফ হচ্ছে না, এবং মক্কা পুরো সিল করা হয়েছে। সৌদি আরব গভর্নমেন্ট সিল করে দিয়েছে সেখানে, এমনকি মন্দিরও বন্ধ, আমাদের মন্দির গির্জা সব বন্ধ হয়েছে। সারা বিশ্বে যে ব্যাপারটা হয়ে গেছে, এটা সার্বিকভাবে ঠিক হতে অনেক টাইম লাগবে। বিজনেসের পজিশন ঠিক হতে এখন 2 বছর টাইম লাগবে। আর ভারতবর্ষে সার্বিকভাবে আমাদের এখন কতদিন চলবে আমরা জানতে পারছি না। বাট তবুও ভ্যাকসিন কামস, সিনারিওস এর মধ্যে কি কিছু চেঞ্জ হবে? আই এম আস্কিং দিস কোশ্চেন টু মুস্তাক আহমেদ। ভ্যাকসিন যদি আমাদের আসে তাহলে আমরা তো বেঁচে যাব। আমরা চাচ্ছি ভ্যাকসিনটা তাড়াতাড়ি আবিষ্কার হোক এবং আমাদের ভারতবর্ষে সেটা আসুক। কারণ ভ্যাকসিনটা আসলে আশা করি আমরা হয়তো সার্বিকভাবে আমাদের অনেকটা ইমপ্রুভ হবে, কারণ মানুষ সুস্থ হবে। কারণ মানুষের ভ্যাকসিনের এখন লোক আমরা তাকিয়ে আছি, সারা ভারতবর্ষের লোক, পশ্চিমবঙ্গবাসী আমরা ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি কখন ভ্যাকসিনটা আসবে এবং আমরা করোনা মুক্ত হব, এবং পশ্চিমবঙ্গ করোনা মুক্ত হবে, ভারতবর্ষ করোনা মুক্ত। আমরা সেই দিকে তাকিয়ে আছি। যত তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে আমরা সব দিক থেকে বেঁচে যাবো এবং সেফ থাকবো। আচ্ছা, আমি একটু বাবাইয়ের কাছে যাব। বাবাই, প্লিজ সে কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ইকোনমি আর জিডিপি গ্রোথ কি অবস্থায় থাকবে? আমাকে একজন জিজ্ঞাসা করেছে, হোয়াট উইল বি দ্য কন্ডিশন অফ দ্য জিডিপি অ্যান্ড ইকোনমিক্যাল গ্রোথ ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি? দেখো, এফেক্টেড আছে, ঠিক আছে। এটা এখন মানে আমাকে এই পয়েন্টটা আমি একটু রেজ করতে চাই। অলরেডি কিন্তু এমন ছিল না যে করোনার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এমন ছিল না যে ইট ওয়াজ ফ্লারিশিং, সবাই মানে ভাঙচুর করছে সিনেমা হলে ঢোকার জন্য। অলরেডি আমরা একটা ইয়েতেই ছিলাম, যেগুলো ভালো ছবি হচ্ছে সেগুলোই লোকেরা দেখতো, ভুলভাল ছবি লোকেরা দেখতো না। বাংলা কথা, এটা বস আমার সাথে মানতে হবে। এটা যেহেতু টকিং স্ট্রেট উইথ সন্দীপ, আমাকে এটা সত্যি কথা বলতে হবে আমার সাথে, যে যেগুলো ভুলভাল ছবি হতো এগুলো লোকেরা দেখতো না। কিন্তু হ্যাঁ, আরেকটা বলবো, তাহলে ভুলভাল ছবি বানানো হতো কেন? অনেক ছবি আমি দেখতাম ওই রিক্সা স্ট্যান্ডের ওই কোনায় একটা ছোট্ট করে একটা ইঁদুরের মতো একটা ছোট্ট বক্স করে টানানো, কোনো রিক্সার পেছনে একটা চলে গেল, চেনে না জানে না কোথা থেকে ছবি হলো, আর ফেসবুক এখন প্রচারের মাধ্যম, সে দিয়ে দিল আমি ফিল্ম স্টার হয়ে গেছি, ঠিক আছে? তো মানে এই ছবিগুলো কি মনে হয় যে এর পরবর্তীকালে আর হবে না? দেখো, ওগুলো তো কারোর হাতে কন্ট্রোলে নেই, বিকজ কারোর কাছে টাকা থাকলে, কেউ প্রডিউস করার ইচ্ছে থাকলে বা কেউ হিরো হওয়ার ইচ্ছে থাকলে কেউ কাউকে আটকাতে পারে না, ঠিক আছে? তো সুতরাং সেটাও করোনার পরে কি মনে হয় যে সেটা চেঞ্জ হবে? করোনার পরে কি মনে হবে যে মানুষের মধ্যে ওই সচেতনতা বাড়বে? হ্যাঁ, একটু তো অবভিয়াসলি সবাই একটুখানি ভেবেই ইনভেস্ট করবে। যে কোনো ব্যবসায়ী করুক না কেন, করোনার পরে যেই ব্যবসাটাই করবে তাতে একটুখানি বুঝে শুনে ভেবে তারপরেই ওটাতে ইনভেস্ট করবে। তো আমার মনে হয় একটু তো কমবে। বাট অবভিয়াসলি যেটা আমি প্রথমে বললাম, যে ভালো যদি কেউ কন্টেন্ট বানায় বা ভালো যদি প্রোডাক্ট বানাতে পারে তাহলে সেটা চলতে বাধ্য। সেটার কোনো বাজেটের কোনো সীমা নেই। সেটা কম বাজেটের সিনেমা হলেও সেটা চলতে পারে, আবার বেশি বাজেটের সিনেমা হলেও সেটা চলতে পারে। বাহ, ফ্যান্টাস্টিক। তো আমাদের জিডিপিটা কি অবস্থা হবে ফিল্ম ইন্ডাস্ট্রি? জিডিপি কেউ কিছু বলতে পারবে না, কেননা এটা আমরা ওয়েট এন্ড ওয়াচ। তুমি কোনো কিছু করবে না, মানে ডিসক্লোজ করবে না, বিং আর বিগেস্ট ডিস্ট্রিবিউটর রাইট নাও। হ্যাঁ, ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ। আমরা সবাই এটুকু বলতে পারি যে আমরা সবাই একটুখানি প্রবলেমের মধ্যে আছি। আচ্ছা, আ পারসন হ্যাজ আস্কড কি মানে এটা যদিও মিথ্যে, মানে আমাকে বললো কয়েকজন আমার বন্ধু এসে আমার টক শোতে, যে এটা সত্যি কথা নয়। সেটা হচ্ছে কিছু প্রিকশন মেনটেন করে নাকি শুটিং স্টার্ট হবে। সাপোজ আমি 3 মিটার দূরে থাকবো, হিরোইন 3 মিটার দূরে থাকবে, আমি এদিকে এরকম করবো, ওদিকে এরকম করবে, তাতে নাকি মার্জ হয়ে যাবে। তো মানে এইভাবে কি হওয়া পসিবল? মানে প্রিকশন মেনটেন করে কিভাবে শুটিং হবে? আই ডোন্ট নয়, অবভিয়াসলি হওয়া পসিবল নয়। যার যেরকম শিডিউল সেরকম ভাবেই করতে হবে। অ্যাকচুয়ালি ওইটা তো হয় না
সিনেমাটা তো একটা ওরা তো একটা মানে সিনেমা বলে নয়, এটা কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট আ সিনেমা, আই এম টকিং অ্যাবাউট ওটিটি, আই এম টকিং অ্যাবাউট টেলিভিশন। বিকজ এইটা তো পসিবল নয় যে আমি মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুট করব, মানে এটা মানে কেউ ভাবতে পারে না যে মাস্ক লাগিয়ে স্যানিটাইজার লাগিয়ে মানে আমি কিভাবে শুট করব। আবার আমাকে একজন বলেছে, না না লেট মি ফিনিশ, আমাকে আরেকজন বলেছে যে হাতে নাকি স্যানিটাইজার নিয়ে নাকি একজন লোক দাঁড়িয়ে থাকবে, শটটা দেওয়ার আগে হাতের মধ্যে নাকি এরকম করে ঘষে নেবে, তারপর কি শটটা দিয়ে আবার এসে নাকি এরকম করে ঘষবে। পানি মানে মানে এটা হবে, এটা কিভাবে? এটা হয় না, সেটা বাচ্চাদের মতন হয়ে যাবে। না সে আবার একটা কথা বলেছে, অন্তত এটা করলে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টার্ট হবে, মানে আর টেলিভিশন ইন্ডাস্ট্রি নাকি লোকেরা খেতে পাবে, নত নাকি খেতে পাবে না। আমি বুঝতে পারছি না, ওইভাবে হয় না, ওইভাবে অবভিয়াসলি হয় না। বাট হ্যাঁ, যদি ঠিক যতদিন না এটা ঠিক হচ্ছে ততদিন আমার মনে হয় না প্রোডাকশন চালু হবে। হ্যাঁ, যেই সিনেমাগুলোর পোস্ট প্রোডাকশন আছে সেগুলোতে স্টুডিওতে বসে 2-3 জন মিলে সিনেমাটাকে কমপ্লিট করা, প্রোডাকশন হ্যাঁ সেটা করা যেতে পারে, বাট শুটিং করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। টেলিভিশন বাবাই টেলিভিশনও ডিফিকাল্ট, শুটিং মানেই তো টেলিভিশন বা সিনেমা। বিকজ তোমার বহু বন্ধু টেলিভিশনের স্টার, হ্যাঁ ইভেন আমারও বহু পরিচিত টেলিভিশনের একটা, তো তারা কি করছে? বিকজ মানে একটা টেলিভিশন লস মানে হিউজ লস, চ্যানেল ইজ লুজিং দ্য জিআরপি। কিছু করার নেই, কেননা এটা খালি চ্যানেলের জন্য না, এটা সবার একই রকম অবস্থা। কারণ চ্যানেলেও তো রিস্ক নিতে পারবে না যতক্ষণ না সিচুয়েশন কন্ট্রোলে আসবে। কেউ কোনোদিনও রিস্ক নেবে না আর শুটিং কোনোদিনই করতে পারবে না, এটা সম্ভব নয়। আর্টিস্টই সবার আগে এটা ভাবতে হবে যে আর্টিস্টরাই বেরোবে না, কারণ আর্টিস্টরা নিজেদেরকে নিয়ে খুব মানে চিন্তিত। এটা আর্টিস্ট বলে না, যে কোনো মানুষ নিজের লাইফটাকে তো দিয়ে দিতে চাইবে না রে বাবা করোনার সামনে, আর্টিস্ট বলে নয়। আমি আরেকটা পয়েন্টে যাব, যে এখন একটা হয়েছে তো শর্ট ফিল্ম তৈরি হচ্ছে বাড়িতে বাড়িতে শুট করে, সবাই জানে, সেটা সবাই দেখেছে। তো এটা কি একটা ফিউচার হতে পারে? না হবে না, এটা শর্ট ফিল্ম, এটা স্বাভাবিক। আমি যেরকম বললাম ওটিটি একটা এই সাময়িক একটা সিচুয়েশন, এই শর্ট ফিল্মও লোকে কি করবে, কিছু তো করতে হবে। আমরা সিনেমা লাইনের লোক, আমরা বাড়িতে সারাদিন বসে থাকি না, আমরা কিছু না কিছু একটা প্ল্যান করছি। আমরা সিনেমা থেকে কাটাচ্ছি, নালে আমরা শুটিং করছি, নালে ইন্টারভিউ দিচ্ছি, নালে লোকে সিনেমা নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছে। আমি ওই জন্য টকিং স্টেট উইথ সন্দীপ শুরু করে দিয়েছি, কাজ বাজ নেই বলে এইসবই করছি। আমরা সবাই কিছু না কিছু একটা চেষ্টা করছে, তো সুতরাং সেটা সম্ভব নয়। একটা যতক্ষণ না সিচুয়েশন কন্ট্রোলে আসছে শুটিং কোনোদিনই সম্ভব হবে না। আচ্ছা, আমি একটু ইয়ের কাছে যাব, তেজাস গান্ধীর কাছে যাব শর্টে, কারণ আমার প্রোগ্রাম প্রায় শেষের মুখে। আমি একটু জানবো যে তোমাদের ইন্ডাস্ট্রি মানে ইভেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রির ইকোনমি অ্যান্ড জিডিপির অবস্থা কি হবে? হোয়াট ডু ইউ ফিল? This is absolutely uncertain. এটা একটা সিচুয়েশন which was not in anybody's hand. This is something which cannot be predicted. It has to come the way it transforms. We have to go with the flow. We cannot judge, আমাদেরকে জাস্ট দেখতে হবে, wait and watch. Absolutely, we have to see যেরকম সিচুয়েশনস গুলো ক্রিয়েট হচ্ছে, চেঞ্জেস গুলো যেভাবে আসছে, সেই হিসাবেই আমাদেরকে এটাকে তখন একজন এই কথাটায় আমি একটু অন্যভাবে একটু কথাটা বোঝাচ্ছি। আমাকে একজন মজা করেই বলেছে, বিকজ অনেক সিরিয়াস টক হচ্ছে, একটু আনন্দ একটু হাসির দরকার। বলেছে যে এইটা হচ্ছে আমরা জঙ্গলে বাড়ি নিয়ে আছি, মানে আমরা হচ্ছে জঙ্গলে সবাই এখন বাড়ি নিয়ে আছি যে যার মতো, ঠিক আছে? আমরা বেরোচ্ছি আর দেখছি বাঘ আছে কিনা, মানে বাঘ আমাদেরকে খেয়ে নেবে কিনা। করোনা ভাইরাস ইজ দা বাঘ, টাইগার, যখন তখন এসে খেয়ে নিতে পারে। তো আমরা বাঘকে দেখে দেখে ভাবছি ওই এরিয়া থেকে বাঘ আসবে বা ওই এরিয়া থেকে বাঘ আসবে বলে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো আমরা ওইভাবে এগোতে যাচ্ছি যে কোনো অ্যানিমেল না আমাকে খেয়ে নেয়, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, প্লিজ কন্টিনিউ তেজাস গান্ধী। তো সেই হিসেবে আমাদের মানে অনেকগুলো সিচুয়েশনস এরকম আছে, এরকম প্রবলেমস হয়েছে। আমরা শুধু মানে সেলিং পয়েন্টে দেখছি, আমাদের কিন্তু অনেক এই প্রবলেমস গুলো আসবে ইন দি কামিং ডেজ। ইজ হোয়াট কাইন্ড অফ ফ্যাব্রিক্স আর উই গোইং টু গেট আউট অফ। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা আগে এক্সপোর্ট করতাম, ইম্পোর্ট করতাম, তো ওই জিনিসগুলো এখন আর হবে না। we have to transform our industry. We have to do things from the available জিনিসগুলো দিয়ে বা হ্যান্ডলুমস দিয়ে, ওই
ওই জিনিসগুলো দিয়েই আমাদের কাজগুলো করতে হবে। আর আমাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি, আমাদের তাঁতিরা, আমাদের যে হ্যাঁ, হ্যান্ডিক্রাফট, যার কথা বাপ্পাদাও বলছিল, যারা তাঁতিরা, যারা আমাদের লোয়ার বিজনেস, যাদের খুব কম পয়সায় যারা ব্যবসা করে, তারা তো ভীষণভাবে এফেক্টেড হয়েছে, মানে দে আর ইন দ্য গ্রেট লস রাইট নাও। এখন ওদেরকে বুস্ট করতে হবে, বিকজ দ্যাট ইজ আবার তেজাস, you are mentioning your point, we will have to go for an alternative for them. Absolutely. For them, আমাদের for the present এখন scenario, আমরা- আমাদেরকে একটা অল্টারনেটিভ দেখতে হবে। যদি মাস্ক স্যানিটাইজার চলে, তো তাদেরকে সেটাকে দেখতে হবে। আমাদের একটা হ্যাবিট হয়ে গেছিল যে আমরা ইম্পোর্টেড ফ্যাব্রিক্স ইউজ করব, ওইটা দিয়ে আরো ভালো হবে জামা কাপড়, কিন্তু আমরা আমাদের রুটসটাকে ভুলে গেছিলাম। সো উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার রুটস, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার হিস্ট্রি, এন্ড Corona has given us a lesson, a very, very vital lesson, has taught us a lesson, in fact. So we have to boost the handloom industry, the the lower business industry, those who are smaller things. We have to actually start from the smaller and then go to the bigger situations. তো ছোট থেকে শুরু করে বড়র দিকে যাব। আমাদের জার্নিটা we have to again get back to the our old times, যেখান থেকে আমরা সবাই শুরু করেছিলাম ওখান থেকে আবার করে শুরু করতে হবে, because this is a situation where no other option. We have no other option. We have to start our journey. We have journey to go to the roots. We have to again start from zero. A new world is waiting for us. A new environment is waiting for us. In fact, I feel due to this COVID-19, the SPM level in air is very low. Suspended particulate matter. The pollution has gone down. The water is clear, and all animals are laughing on human beings. কি আমরা এতদিন বেরোতে পারতাম না, আজকে আমরা রাস্তায়, তোমরা বাড়িতে, মানে নেচার কি অবস্থা করে দিয়েছে। This is something that we had done to them, now it is coming back to us. মানে এটাকে একটা লেসন, আমি এটা সবাইকেই বলবো, শতদীপ, বাবাই আর তেজাস গান্ধী এন্ড ইনফ্যাক্ট বাপ্পাদা, যে এটা কি একটা লেসন আমাদেরকে করোনা শিখিয়েছে। এরপরে কি মানুষের একটা চরিত্রে একটা চেঞ্জ আসবে। দে উইল রেসপেক্ট ইচ আদার, they will be more humble, they will be more simple, they will not show any status, they will be just be themselves. অবশ্যই এটা একটা বিশাল একটা সিচুয়েশন, যেটা আমরা কেউ প্রেডিক্ট করিনি, বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। তো সুতরাং যেদিন খুলবে বা যেদিন স্বাভাবিক হবে, তো আমাদের পুরো ব্যাপারটাই আমরা পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা আরো বেশি মানুষ হব, মানুষের মতন ব্যবহার করব, আরো আমরা নর্মাল হয়ে যাব, লোকের সঙ্গে আরো ভালোভাবে ব্যবহার করব, লোকও আমাদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করবে, পুরো জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যে জিনিসটাই করব এবং আরো মন দিয়ে করার চেষ্টা করব, যেটা আগে। বাপ্পাদা, তুমি এটা কিছু বলতে চাইছিলে, প্লিজ বলো। বলছি যে আমাদের এই যে লকডাউনের পরিস্থিতিতে, কারণ আমাদের ফার্স্ট লাইফে তো সবাই বাড়িতে 4 জন যদি থাকে 4 জনেই কাজ করে, কেউ তো বাড়িতে থেকে কারোর অভ্যাস নেই। এখন এই করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকা, তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো, সেখানে রেজাক জেঠুকে সবাই চেনে, মানে উনি বহু বছর ধরে মিনিস্টার, এন্ড তোমরা প্রত্যেকেই মানুষের জন্য প্রচুর ভাবে কাজ করে চলেছো দিন রাত, তো সেটা তুমি দেখেই বড় হয়েছো। তো ইনফ্যাক্ট এখানে কি তোমরা কি মনে হয়, কিরকম অবস্থায় আমরা কি এটা নতুন পৃথিবীতে পা দিচ্ছি? আমরা একটা অন্য গ্রহের মধ্যে চলে এসেছি এখন। মানুষের একটা এর মধ্যে ঘরের মধ্যে আছে, এটা হলো অভ্যস্ত না। মানুষের মধ্যে ধরো 4 জন পরিবার যারা প্রত্যেকদিন বাইরে কাজ করতো, তারা বাড়িতে থাকার পরে কি হচ্ছে, বাড়ির মধ্যে ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে ঝগড়াঝাটি বাড়ছে। স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, ডাইভোর্সের সংখ্যা হু করে বাড়ছে। অনেক বেড়েছে, আমাদের খবর আছে। খুলে গেলে কতগুলো ডাইভোর্স ফাইল হয়, এটাই আমাদের এখন দেখা। আরে অনলাইনে আমার সঙ্গে অ্যাডভোকেট বসেছিল, সে নাকি অনলাইনে ডিভোর্স করছে। হ্যাঁ, মানুষ এত ডিপ্রেশনে চলে যাচ্ছে। আমি মেডিসিনের দোকানে গিয়ে দেখলাম যে মানুষ এখন ঘুমের বড়িতে খাচ্ছে। অ্যাটিকান বলে একটা ট্যাবলেট আছে, 1 mg বা 2 mg পাওয়ারে ঘুমের, না তো রাতে ঘুম আসছে না। মানে যারা অভ্যস্ত না, যেহেতু অ্যালকোহল কেউ খেতো, অ্যালকোহল বন্ধ আছে, তারা খেতে পারছে না। এমনি আগামী দিনে বেশি দিন চললে এরা মানসিক ভাবে ভেঙে পড়ছে খুব।
হ্যাঁ। আচ্ছা, এই যে তবে মানসিক ভাবে পরিস্থিতি যারা ভেঙে যেমন- পড়ছে, যারা ডিপ্রেশনে যাচ্ছে, তাদেরকে ডিপ্রেশন মুক্ত হওয়ার জন্য তুমি কি অ্যাডভাইস দেবে? যেমন ধরো তুমি কাজের মধ্যে আছো, তুমি ডিপ্রেশনে নেই, আমি কাজের মধ্যে আছি, বাবাই কাজের কিন্তু মধ্যে আছে, সবাই কাজের কিন্তু- মধ্যে আছে, তো তুমি কি তাদেরকে বলবে যে তারা কাজের মধ্যে নিজেকে কোনোভাবে নিযুক্ত করতে হবে? হোয়াট ডু ইউ ফিল? যেহেতু আমি পলিটিক্যাল লিডার বলে আমি বার হতে পারছি, পুলিশ প্রশাসন আধিকারিকরা বার হতে পারছে, বাকি লোক তো বার হতে দিচ্ছে না প্রশাসন, তারা আটকে আছে। কিছু কিছু জায়গায় রেড জোন আছে, সেখানে তাদেরকে পুরো রেডে মানে অ্যালার্ট করে দিয়েছে, বাজার ঘাটও বন্ধ করে দিয়েছে এবং পুলিশকে দিয়ে বাজার করাতে হচ্ছে এবং বাজার পৌঁছে দিচ্ছে। তাদের করুণ অবস্থা। একটা মানুষ কত বাড়িতে সিনেমা দেখবে, টিভিতে দেখবে, এবং মানুষের একই লোকের মুখ দেখে দেখে মানুষ বোরিং ফিল করছে। আমরা বার হতে পারছি বলে আমাদের নিঃশ্বাসটা অন্তত আমাদের হচ্ছে, আমরা পাচ্ছি না, তো আমাদের পুরো মেন্টালি ডিপ্রেশনে সবাই চলে যাচ্ছে। একটা মানুষ যদি এখন 2 মাসের কাছাকাছি লোক যদি এখন ঘরবন্দি থাকে, মানুষের আজ মন মেজাজ ভালো নেই। মানুষ ভাবছে যে কখন খুলবে, কখন শপিং মল খুলবে, কখন রেস্টুরেন্ট খুলবে। কারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তো খেতে ভালোবাসে। মানুষ তাদের সেই মানে ভালো ফুড, তাদের নিজে চুজের ফুড তারা ফুডি, দে ওয়ান্ট টু গো টু ওয়াচ সিনেমা, দে ওয়ান্ট টু গো টু মল, মানে তারা লাইফটাকে এনজয় করতে চায়। রেস্টুরেন্ট যখন খুলবে ঝাঁপিয়ে পড়বে, যে তাদের কিছু শখের যে খাবার টাবার পাচ্ছে না। তো সেই হিসেবে মানুষ এখন খুব এতে আছে, ডিপ্রেশনে আছে। বাবাই আগামী একটা দুটো ছবি দেখে নেই, ঠিক আছে বাবাইকে বলছি, একটা দুটো ছবি দেখে নেই। যদি দেখি যে লোক ঝাঁপাচ্ছে, শোন, যদি দেখি লোক ঝাঁপাচ্ছে তাহলে আমারটা লাগিয়ে দেবো, কারণ হিট হয়ে যাবে উইথ দ্য ফ্লো। হতে পারে, এটা একটা মানে ঠিকই বলেছেন। মানে এটা আমরা সবাই বাড়িতে যেদিনই খুলবে আমরা কিন্তু হুড়মুড়িয়ে বেরোবো, আমরা বেরোনোর চেষ্টা করবো, কারণ আমরা আর পারছি না বাড়িতে। কেউ বাড়িতে থাকবে না, রাত্রিবেলা সবাই রাস্তায় ঘুরছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিট করতে পারছে না, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারছে না। একাধিক মানুষের প্রবলেম হচ্ছে মানুষের, কারণ মানুষ বাইরে আর দম আটকে যাচ্ছে। কারণ সিনেমা হল খুললে মানুষ অন্তত মানে একটু হাফছে। আমাদের সেই দিক আমাদের আশা করব ভগবান আল্লাহর কাছে তাড়াতাড়ি দেশকে করোনা মুক্ত করে দেখ এবং মানুষ তার স্বাভাবিক লাইফে ফিরে যাক। এটাই আমরা এখন ভগবানের কাছে প্রার্থনা করছি যে তাড়াতাড়ি এটা করোনা মুক্ত হোক। আর এই বছর সালমান খানের সিনেমা আসবে না ঈদে, এটাও আমাদের কাছে বিশাল একটা প্রবলেম। বিশাল ব্যাপার সত্যি, মানে এটা ভাবা যায় না। অবশ্য আমার মনে হয় করোনা যাওয়ার পরে আমি একটু অবজার্ভ করবো, আমি বাবাইকে বলেছি যে একটা দুটো ছবি আমাকে একটু দেখতে হবে যে কি অবস্থায় থাকে। যদি দেখি লোক হুড়মুড় করে ঢুকছে, 3 নম্বরটা আমি ওকে দিয়ে বা ইয়ে করে ডিস্ট্রিবিউট করিয়ে দেবো, তাহলে কি ভালোভাবে উইথ দ্য ফ্লো হয়ে যাবে ভালো। সন্দীপ, আমি একটা সিরিয়াস নোটে বলে রাখি, অনেক প্রোডিউসারই সিনেমা কিন্তু রেডি করে রেখেছে এবং ওরাও ওয়েট এন্ড ওয়াচ করছে, যেদিন সিচুয়েশন নরমাল হবে ওরা কিন্তু রিলিজ করে দেবে। না, বাট ফার্স্ট যে ফার্স্ট দেবে ছবিটা, তার কিন্তু প্রচুর চাপ। সে কিন্তু মানে প্রেডিক্ট না করে কিন্তু সে নামছে রাস্তার মধ্যে, বুঝতে পারছে না কি হবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যেই দিন বন্ধ হয়েছে পুরো ইন্ডিয়াতে যে করোনার, আমার একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেটার নাম হচ্ছে আংরেজি মিডিয়াম, ইরফান খান। তখন উনি বেঁচে ছিলেন এবং সিনেমাটা রিলিজ হয়েছিল। সিনেমাটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। সিনেমাটা কিন্তু ভালো হয়েছিল, মানে দুর্ভাগ্য ওনারও যে সিনেমাটাও চললো না, উনিও মারা গেলেন। আমরা তো আজকে সত্যি মানে 3 জন লেজেন্ডকে হারালাম। ইরফান খান চলে গেলেন, ঋষি কাপুরজি চলে গেলেন, আমাদের এখানে চুনি গোস্বামী চলে গেলেন। মানে সত্যি খুব মর্মান্তিক। মানে আমাদের করোনা যেন একটা অভিশাপের মতো পড়েছে, পরপর সবাইকে যারা হীরের মতো মানুষ তাদেরকে নিয়ে চলে গেলেন। সন্দীপ, আমি একটা বলবো, ইরফান খান যেহেতু ক্যান্সার আক্রান্ত ছিলেন, ওনার আমেরিকাতে ট্রিটমেন্ট হচ্ছিল, এবং ঋষি কাপুরেরও তাই সেম কেস, ওনারও হয়ে ফিরেছে। করোনার জন্য ওদেরকে আমরা খুব তাড়াতাড়ি অল্প বয়সে আমাদেরকে হারাতে হলো, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট তো, আদারওয়াইজ তাদেরকে ট্রিটমেন্ট করতে পারলো। ঋষি কাপুরের নিজের মেয়ে সে দিল্লি থেকে তার বাবার এতে যেতে মানে থাকতে পারলো না, উপস্থিত মানে করোনার জন্য এইটা শুধু নয় কিন্তু বাপ্পাদা, আমি আরেকটা পয়েন্ট বলবো, বহু ডায়ালিসিসের পেশেন্ট, বহু ধরো মানে ক্যান্সার পেশেন্ট, তারা যেতে পারছে না, তারা হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। এখানে কোনো সরকারকে প্রেম করে লাভ নেই, এরা তারা এমনি যেতে ভয় পাচ্ছে বিকজ অফ করোনা। সেটাই বোম্বে টাটাতে যাদের ট্রিটমেন্ট বাজে অবস্থা হয়ে গেছে আমাদের। এবং ওখান থেকে ভেলোর থেকে আমাদের যেহেতু স্টেট থেকে স্টেট এখন অ্যালাউ নেই, আসতেও পারছে না, অ্যাম্বুলেন্সে আটকে আছে একদম। এবং অনেক ডেলি লেবার যারা আছে বাইরে, যারা স্টেটে কাজ করতো, তারা আটকে গেছে, তারা আসতে পারছে না, তারা পশ্চিমবঙ্গে ফিরতে চাচ্ছে। এখন রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে তাদেরকে ফেরাচ্ছে, কিন্তু সব থেকে এফেক্টেড হবে ডেলি লেবার। আমারই একজন পরিচিত প্রোডিউসার, সে মেঘালয়তে আটকে বসে আছে। সে আমাকে বলছে কবে খুলবে আমি আসবো। সে মেঘালয়তে বলছে আমি পাগল হয়ে যাচ্ছি। সে একটা ছবি বানিয়েছিল গুণ বলে একটা সিনেমা, গুণ,
বাবাই জানে ওই গুণ বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল, তো সে একটা ছবি বানিয়েছিল প্রসেনজিৎ মহাপাত্র, আমার তার নামটাও মনে আছে, সে আমার খুব কাছে, সে আমি নামটা বলে দিলাম ভুল করে, সে ইয়েতে মেঘালয়াতে বসে আছে, সে আসতে পারছে না বলে সে নিজে খুব চিন্তিত যে সে কবে ফিরবে কলকাতাতে। তো এরকম ভাবেই আমাদের চলতে থাকবে, বাট আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করবো উইথ আ পজিটিভিটি, পজিটিভ মাইন্ড, পজিটিভ স্পিরিট। আমার প্রোগ্রামে সবাই এসেছো, তার জন্য সবাইকে আমি ধন্যবাদ দেবো। বাপ্পাদা, শতদীপ সাহা, দেন তেজাজ গান্ধী, সবাইকে আমি ধন্যবাদ দেবো যে তোমরা আমাকে এতক্ষণ ধরে সহ্য করেছো। আমি এত কিছু বলেছি, তোমরা যে আমাকে এত ভালোবাসো সেই জন্য আমাকে সহ্য করেছো আমি জানি। আর এত কথা আর এত কিছু উঠে এসেছে। আর সত্যি আমরা কিন্তু আজকে এতদিন বাদে মন খুলে টেকনোলজির জন্য এক হয়ে গেছি, সবাই সবার বাড়িতে বসেই কিন্তু এক হয়ে গেছি। মনে হচ্ছে যেন আমার পাশেই সবাই বসে আছে, শতদীপ আমার পাশে বসে আছে, বাপ্পাদা আমার সামনে বসে আছে, আমার পাশে হয়তো তেজাজ গান্ধী বসে আছে। তো আমরা কোনোভাবে এক হয়ে গেছি টেকনোলজির জন্য। তো আমি টেকনোলজিকেও ধন্যবাদ দেবো, স্কাইপকে ধন্যবাদ দেবো, জাস্ট নিউজ, জাস্ট স্টুডিও সবাইকে ধন্যবাদ দেবো এরকম একটা শো আমাকে দেওয়ার জন্য। আর আমরা পজিটিভ একটা থট নিয়ে, পজিটিভ একটা মোটো নিয়ে আজকে এন্ড করবো প্রোগ্রাম। আমি একটা জিনিস করি আমার প্রোগ্রামের এন্ডে, যারা আমার প্রোগ্রামে আসে তারা সেটা জানে। আই উইল সে 1 2 3, ওকে? 1 2 3 বলবো, তারপর আমরা সবাই মিলে বলবো উই শ্যাল ওভারকাম। মানে আমরা ভাববো যে আমরা করোনাকে জয় করব। দ্যাট ইজ দ্য থিং, উই উইল ওভারকাম অ্যান্ড উই শ্যাল ওভারকাম, দ্যাটস দ্য অনলি থিং। ঠিক আছে, আমি তাহলে রিপিট করছি, আমি বলবো 1 2 3, সবাই আমরা বলবো উই শ্যাল ওভারকাম। সবাই রেডি আছো? রেডি। ইয়েস। তেজাজ গান্ধী, শতদীপ শাহ, বাপ্পাদা সব রেডি? রেডি। একদম ঠিক আছে, আমি তাহলে বলি 1 2 and 3, we shall overcome. That is the positive vibes we get in every program because of my esteemed guests. Thank you so very much. সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনা মুক্ত আমরা একটা নতুন পৃথিবী খুব শিগগিরই পেতে চলেছি। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন।